সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে ক্লাসে। আমাদের সঙ্গে অনেকেই জয়েন করে ফেলেছেন। আমাদের নরিন আপু, সোহান ভাইয়া, তারপর হচ্ছে আজকে আমাদের পুরো যে চ্যাপ্টার মধ্যে কি কি থাকবে, তো সেখানে আমরা দেখবো আমাদের মাল্টিমিডিয়া বলতে আমরা কি বুঝি সেটার ব্যাপার স্যাপার। সেখানে প্রেজেন্টেশন সফটওয়্যার থাকবে, যেখানে আসলে আমরা মূলত পাওয়ার পয়েন্টের যে প্রেজেন্টেশনটা সেটা দেখবো। এরপর গ্রাফিক্সের কিছু ব্যাপার থাকবে, যেখানে আমরা অ্যাডোব ফটোশপ কিংবা হচ্ছে ইলাস্ট্রেটর ওগুলার ব্যাপারগুলো দেখবো। আচ্ছা, এখানে হচ্ছে ফটোশপ আর এখানে হচ্ছে ইলাস্ট্রেটর আর কি। তো এই চ্যাপ্টারের টোটাল কন্টেন্ট হচ্ছে এটা, এবং এটা টোটাল হচ্ছে 3 দিনে নেওয়া হবে। যেমন আজকে হচ্ছে দুইটা লেকচার, লেকচার 7 এবং লেকচার 8। এইখানে আপনাদের প্রেজেন্টেশন সফটওয়্যার এবং মাল্টিমিডিয়ার যে টপিকগুলো, সো এগুলা কভার করানো হবে। আর বাকি যেগুলো থাকবে সেখানে হচ্ছে আপনার ইলাস্ট্রেটর এবং হচ্ছে ফটোশপের যে ব্যাপারগুলো সেগুলো থাকবে। ঠিক আছে, তো চলেন দেরি না করে শুরু করে দিচ্ছি। আচ্ছা, সো ব্রাদার, হোয়েন উইল দ্য ক্লাস স্টার্ট? আপনি মনে হয় অনেকে, আমরা যেটা দেখবো আসলে মাল্টিমিডিয়া বলতে কি বুঝি। সো মাল্টি মানে হচ্ছে মাল্টিপল, আর মিডিয়া বলতে হচ্ছে মাধ্যমকে বুঝাই। তার মানে যখন আমাদের একাধিক মাধ্যম থাকবে ওই ব্যাপারটাই বেসিক্যালি হচ্ছে আমাদের মাল্টিমিডিয়া। আচ্ছা, সো অন্তত 3টা মাধ্যম লাগে। ঠিক আছে, এটা মাঝে মাঝে এমসিকিউতে আসে যে অ্যাটলিস্ট কয়টা মাধ্যম লাগবে আমাদের মাল্টিমিডিয়া হওয়ার জন্য। সো দেখেন, তাহলে ফার্স্ট অফ অল মাল্টিমিডিয়া বলতে বোঝায় যে যেখানে হচ্ছে অনেকগুলো মাধ্যম থাকবে, এবং অন্তত 3টা মাধ্যমের মধ্যে কি কি থাকবে। একটা হচ্ছে বর্ণ, বা যেটাকে আমরা আসলে টেক্সট বলে থাকি। সো যখন আমরা স্লাইডে অ্যাড করবো তখন দেখবো যেখানে টেক্সট বক্স আছে, তার মানে টেক্সট যেটা ওইটাই আসলে বর্ণ। তারপর হচ্ছে কি, যেখানে পিকচার অ্যাড করা যায় বা চিত্রের কিছু ব্যাপার স্যাপার, কিংবা হচ্ছে সাউন্ড অ্যাড করা যায় বা শব্দের কিছু ব্যাপার। সো অ্যাটলিস্ট যদি এই 3টাকে আমরা কম্বাইন করি, তো ওই ব্যাপারটাকেই বেসিক্যালি হচ্ছে আমরা মাল্টিমিডিয়া বলতেছি। এবং মাল্টিমিডিয়ার কিন্তু অনেকগুলা সফটওয়্যার হইতে পারে, যেখানে আপনার পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন হইতে পারে, যেখানে আপনার হচ্ছে গিয়ে অ্যাডোব ফটোশপ হইতে পারে, ইলাস্ট্রেটর হইতে পারে, বা এখানে আরো বেশ কিছু সফটওয়্যার কিন্তু এখানে হইতে পারে। তো এইগুলার মতো দেখা যায় যে এইসব টপিকগুলোকে একসাথে ইউজ করা হয়। ফর এক্সাম্পল, এখানে খেয়াল করে দেখেন যে একটা পিকচার দেওয়া আছে মাল্টিমিডিয়া লিখে। এখানে আমাদের হচ্ছে লোকেশন দেখা যাচ্ছে, আমাদের কিছু কমেন্টের ব্যাপার দেখা যাচ্ছে, এখানে ইমেজ দেখা যাচ্ছে, মিউজিক দেখা যাচ্ছে, কোনো একটা ভিডিও অন করা লাগতে পারে, মাইক্রোফোনে আমরা সাউন্ড অ্যাড করতে পারি, কিংবা সেখান থেকে সাউন্ড আমরা শুনতে পারি, বা সেখানে যে যখন গেম খেলে, গেম খেলার মধ্যে কিন্তু জয়স্টিক দিয়ে বাইরে থেকে কন্ট্রোল করে, কিংবা হচ্ছে এখানে আপনার এই যে ইমেজ, ছবি তোলার ক্যামেরার কোনো অ্যাক্সেস থাকতে পারে, তো এখানে আবার ভিডিও করার কোনো অ্যাক্সেস থাকতে পারে। তাহলে ওভারঅল এই যতগুলা জিনিস দেখানো আছে, এই কম্বাইন ভাবে এগুলাকে আসলে মাল্টিমিডিয়া বলে থাকি। তাহলে অ্যাটলিস্ট যদি 3টা থাকে তাহলে সেটাকে আমরা আসলে মাল্টিমিডিয়া বলতে পারি। ঠিক আছে, তো আমাদের আসলে এখানে কিছু এমসিকিউর ব্যাপার স্যাপার আছে। তো এমসিকিউর ব্যাপারে আমরা আসতেছি, তার আগে একটা জিনিস খেয়াল করে দেখেন। একটা হচ্ছে মাল্টিমিডিয়া, আরেকটা হচ্ছে ইন্টারেক্টিভ মাল্টিমিডিয়া, এবং এই দুইটার মধ্যে কিন্তু পার্থক্য মাঝে মাঝে আর কি আসে। তাহলে ইন্টারেক্টিভ মাল্টিমিডিয়া কি? আমরা যদি খুবই শর্টে বলি, একদম শর্টে বলি, যে যেখানে হচ্ছে ব্যবহারকারীরা যারা নিজেরা হচ্ছে ইন্টারেক্ট করবে, তাহলে ব্যবহারকারী যেখানে যোগাযোগ করতে পারবে। ফর এক্সাম্পল, কেউ যখন এখানে ভিডিও গেমস খেলবে, ভিডিও গেমস খেলার সময় কিন্তু আমরা বাইরে থেকে কন্ট্রোল করি, বা ভিডিও গেমস খেলার সময় আপনি কিন্তু আপনার ফ্রেন্ডের সাথে কথাবার্তা বলেন, কিংবা হচ্ছে গিয়ে আপনি যখন একটা স্লাইড বানাবেন, স্লাইড বানানোর সময় দেখবেন যে আপনি হচ্ছে গিয়ে সাউন্ড অ্যাড করতে পারেন, কিংবা সেখানে বাইরে থেকে হচ্ছে একটা কিছু অ্যাড করতে পারতেছেন, অডিও অ্যাড করতে পারতেছেন, ভিডিও অ্যাড করতে পারতেছেন। তাহলে আমরা বাইরে থেকে যখন ইন্টারঅ্যাক্ট করতে পারবো, তাহলে ওইগুলাকে হচ্ছে ইন্টারেক্টিভ মাল্টিমিডিয়া বলতে পারবো। সো যেমন আপনারা হচ্ছে এখন কিন্তু যখন ক্লাস করতেছেন, এই ক্লাসের সময় কিন্তু আপনারা হচ্ছে গিয়ে আপনাদের কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করতে পারতেছেন। এই কমেন্ট করতে পারার যে ব্যাপারটা, তাহলে আপনারা কমেন্ট করতেছেন, আমি আবার সেগুলো পড়ে পড়ে আবার হচ্ছে আপনাদের কিছু বলতেছি, বা আমি ক্লাস নিচ্ছি, বা আপনারা হচ্ছে ওই অনুযায়ী কিছু কমেন্ট করতেছেন। তাহলে এইটাই হচ্ছে ইন্টারেক্টিভ ব্যাপার। ঠিক আছে, যে বোথ সাইডে কমিউনিকেশন হচ্ছে, যে স্লাইড আমাকে কিছু বলতেছে, বা ভিডিও থেকে আমরা হচ্ছে খেলা দেখতেছি, শুনতেছি, আর সেই অনুযায়ী হচ্ছে আপনি আবার ওইখানে কথা বলতেছেন, বা আপনি হচ্ছে আপনার মাউস নাড়াচাড়া করে আপনি হচ্ছে ফাইট করতেছেন অন্য কারোর সাথে। ঠিক আছে, তাহলে সহজ কথাই, যেখানে হচ্ছে ব্যবহারকারীর কোনো একটা ইন্টারাকশন থাকবে বা যোগাযোগ থাকবে, তাহলে ওই টাইপের মাল্টিমিডিয়াকে হচ্ছে আমরা ইন্টারেক্টিভ মাল্টিমিডিয়া বলতে পারি। তাহলে এখানে একটা কোশ্চেন হয়, যে সেটা হচ্ছে যে মাল্টিমিডিয়া ভার্সেস ইন্টারেক্টিভ মাল্টিমিডিয়া দুইটার আসলে পার্থক্য কি, বা দুইটার হচ্ছে বলতে কি বুঝো আর কি, এরকম। তাহলে সহজ কথায়, ইন্টারেক্টিভ মাল্টিমিডিয়ার মধ্যে ব্যবহারকারীর একটা সংযোগ থাকবে। ঠিক আছে, যে মাধ্যমে একটা কিছু হচ্ছে, বা আপনি গেম খেলতেছেন, সেখানে ব্যবহারকারীও কিছু একটা ইনপুট দিতে পারতেছে, সেটাই আর কি। ঠিক আছে, আচ্ছা, আর এই মাল্টিমিডিয়ার পূর্বপুরুষ, মানে মাল্টিমিডিয়ার আইডিয়াটা আসলে কই থেকে আসতে পারে, সেটা হচ্ছে গিয়ে সিনেমা বলা যায়। যেমন আপনারা কিন্তু অনেক টাইপের মুভি দেখেন, যেমন স্যান অ্যান্ড্রেস মেবি একটা মুভি ছিল, তো ওই মুভিতে কিন্তু আবার গেমও বানাইছে।
সো আগে যেটা হয়েছে শুধু মুভি ছিল, মুভি কিন্তু কি করতো মানুষজন শুধু দেখতো। সো এরপর কি করেছে, ওই মুভিটা সেম টাইপের একটা গেম বানাইছে এবং সেখানে একটা ক্যারেক্টার হিসেবে আপনাকে অ্যাড করে দিয়েছে। সো আপনি এখানে দেখতেছেনও, প্লাস হচ্ছে নিজে থেকে কন্ট্রোল করে ওই গেমটাও খেলা ট্রাই করতেছেন। আপনি নিজে সাউন্ড দিচ্ছেন ওইখানে, বা নিজে আপনি ফ্রেন্ডের সাথে কমিউনিকেশন করতেছেন। তো এইটাই কিন্তু তাহলে বলা যায় যে যেটা নর্মাল মাল্টিমিডিয়া ছিল, যেটা আমরা শুধু মুভি দেখতাম, এন্ড সেখানে নিজের কিছু ইনপুট করতে পারতেছি, তাহলে এইটাই হচ্ছে ইন্টারঅ্যাক্টিভ মাল্টিমিডিয়া। ঠিক আছে, যেখানে ব্যবহারকারী নিজে কিছু এখানে ইনপুট করতে পারে। ঠিক আছে, এটা হচ্ছে মেইন ব্যাপার। আচ্ছা, এখন মাল্টিমিডিয়ার মধ্যে তাহলে ওভারঅল আমরা কি কি দেখলাম? তাহলে সেখানে হচ্ছে বর্ণ বা টেক্সট থাকবে। ঠিক আছে, আমরা কিছু একটা এখানে লিখতে পারি। তারপরে সেখানে হচ্ছে গিয়ে আমাদের ছবি থাকতে পারে, পিকচার। তারপরে সেখানে আমাদের শব্দ বা অডিও হচ্ছে আমরা অ্যাড করতে পারি। সেখানে আমরা ভিডিও অ্যাড করতে পারি। তারপর সেখানে আমরা অ্যানিমেশন অ্যাড করতে পারি। অ্যানিমেশন দ্বিমাত্রিকও হইতে পারে, ত্রিমাত্রিকও হইতে পারে। ঠিক আছে, এই যে এই ব্যাপারটা অনেক সময় এমসিকিউতে আসার মতো। আবার আরেকটা কেস হচ্ছে যে এখানে আমাদের ভিডিওকে আমরা বলে থাকি চলমান গ্রাফিক্স। ঠিক আছে, গ্রাফিক্সকে আমরা যদি সহজ কথাই বলি যে কম্পিউটারের মধ্যে যে ছবি রিলেটেড ব্যাপার যেগুলো আছে, যেগুলো পিকচার রিলেটেড ব্যাপার, পিকচার ক্রিয়েট করা, এডিট করা, এগুলাই বেসিক্যালি হচ্ছে গ্রাফিক্স। আর সেটা যখন রানিং অবস্থায় থাকবে সেটা হচ্ছে আমাদের ভিডিও। মানে পরপর অনেক স্পিডে এমন ভাবে হচ্ছে পিকচার গুলা মানে চেঞ্জ হতে থাকবে, যেটা দেখে আমাদের অনেকটা ভিডিওর মতো মনে হয় আর কি। এরপর হচ্ছে গিয়ে ইন্টারঅ্যাক্টিভ কম্পিউটিং। তাহলে মাল্টিমিডিয়ার মধ্যে ওভারঅল এই সবগুলো টপিকে হচ্ছে আর কি আমাদের থাকে। তো আমরা মূলত আজকে যেগুলো পড়বো সেখানে থাকবে হচ্ছে গিয়ে একটা আমাদের পাওয়ার পয়েন্টের প্রেজেন্টেশন বা স্লাইড বানানো হয় কিভাবে সেটা, এবং সেইখানে আমরা দেখবো আমাদের বর্ণ থাকবে, কিভাবে টেক্সট অ্যাড করতে হয়, কিভাবে পিকচার অ্যাড করতে হয়, কিভাবে ভিডিও অ্যাড করতে হয়, এবং কিভাবে হচ্ছে এখানে শব্দ অ্যাড করতে হয়, কিংবা হচ্ছে অ্যানিমেশন ওইখানে দেওয়া যায় আর কি। আচ্ছা, এই হচ্ছে ব্যাপার। তাহলে জিটিএ জিটিএ স্যান অ্যান্ড্রেস সাউন্ড। আচ্ছা, সাউন্ড শোনা যাচ্ছে? আচ্ছা, সাউন্ড কি ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা আমি একটা ইয়েস নো পোল দিয়ে দিচ্ছি। ঠিক আছে, সাউন্ড অনেক সময় আপনার কোশ্চেনের মধ্যে আসে, শর্ট প্রশ্নের মধ্যে, যে মাল্টিমিডিয়ার কিছু ব্যবহারিক দিক মানে ব্যবহারিক দিক হচ্ছে আর কি আপনার লিখতে বলা হয়, কিংবা আইসিটি ফিল্ডে মাল্টিমিডিয়ার কিছু প্রয়োগ দেখাইতে বলে আর কি। যেমন এখানে খেয়াল করে দেখেন যে মাল্টিমিডিয়া কিন্তু আমাদের শিক্ষার উপকরণের ক্ষেত্রে কিন্তু হচ্ছে ব্যবহার করা যেতে পারে, এটা বিনোদনের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে, এটা হচ্ছে বিজ্ঞাপনের ক্ষেত্রে বা গেমস এর ক্ষেত্রে কিংবা অ্যানিমেশনে। সো এগুলা কিন্তু বিভিন্ন ফিল্ড আর কি মাল্টিমিডিয়ার। ঠিক আছে, যেমন আপনাদের যে ক্লাসটা নিচ্ছি না, এই ক্লাসে যে স্লাইডটা বানানো, এইটাও কিন্তু আসলে আপনাদের এই পাওয়ার পয়েন্টে বানানো। পাওয়ার পয়েন্ট মানে হচ্ছে কি এক টাইপের মানে মাল্টিমিডিয়ার ব্যাপারে এখানে আপনি আসলে দেখতেছেন, এখানে বিভিন্ন টাইপের হচ্ছে টেক্সট আপাতত অ্যাড করা দেখতেছেন, এখানে একটা ইমেজ হচ্ছে অ্যাড করা আছে, এখানে আরো অনেক কিছু অ্যাড করা যায়। সো আমি যেহেতু ওইটাকে আবার পিডিএফ বানিয়ে নোটে ক্লাস নিচ্ছি, দ্যাটস ওয়াই ওইসব অ্যানিমেশন আপনি আসলে দেখতে পারতেছেন না, বাট আমরা ইনশাল্লাহ এটা আজকে আর কি বানিয়ে দেখাবো। সুহাবু আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। বলবে যে কোনো দুইটা ব্যবহার হচ্ছে এখানে দেখাইতে বলতে পারি এরকম। আচ্ছা, এখন দুইটা ইম্পর্টেন্ট ব্যাপার দেখেন, মাল্টিমিডিয়া সফটওয়্যার এক জিনিস এবং অথরিং সফটওয়্যার হচ্ছে আরেক জিনিস। অথর মানে কি, যে এটা ওন করতেছে, যে এটা হচ্ছে মালিক টাইপের এরকম আর কি। তাহলে দেখেন, সো মাল্টিমিডিয়া সফটওয়্যার আসলে কোনগুলা? যেখানে হচ্ছে আমাদের অ্যাডোবে ফটোশপ আছে, এখানে ফটোশপ হইতে পারে, এখানে ইলাস্ট্রেটর হইতে পারে, 3D স্টুডিও ম্যাক্স হইতে পারে, কিংবা হচ্ছে মায়া। সো মাল্টিমিডিয়ার মধ্যে এই যে ফটোশপের বিভিন্ন ফটো এডিট করা হয়, সাউন্ড এড করা হইতে পারে, ইলাস্ট্রেটরে বিভিন্ন ভিডিও এডিট করতে পারেন, বা এই যে এখানে 3D ম্যাক্স আছে, কিংবা হচ্ছে আপনাদের মায়া আছে। এখন যেটা পরীক্ষার মধ্যে আসবে যে এখানে আপনার মাল্টিমিডিয়া সফটওয়্যার বানানো হয় কোনটা দিয়ে। তাহলে বানানো হয় কোনটা দিয়ে, দেখেন এই যে অথরিং সফটওয়্যার বলতে আমরা কি বুঝতেছি। তাহলে অথরিং সফটওয়্যার হচ্ছে যেগুলা দিয়ে ওইটাকে বানানো হয়। দেখেন, যে সকল সফটওয়্যার দিয়ে ইন্টারঅ্যাক্টিভ অ্যাপ্লিকেশন তৈরি করা হয় সেগুলোকে অথরিং সফটওয়্যার বলা হয়। তার মানে বেসিক্যালি আপনি যে ইন্টারঅ্যাক্টিভ সফটওয়্যার এইগুলা যেগুলা করতেছেন, এটা বানাইতেছেন কিসের মাধ্যমে? এই অথরিং সফটওয়্যারের মাধ্যমে। তাহলে আপনাকে সাপোজ বলা হইলো যে এখানে আপনি হচ্ছে মাল্টিমিডিয়া সফটওয়্যার তৈরি করবেন কিসের সাহায্যে, তাহলে সেই ক্ষেত্রে অ্যান্সার গুলো কি হবে? ফ্ল্যাশ, কিংবা হচ্ছে ডিরেক্টর, অথবা হচ্ছে যে অথরওয়্যার। তো এইগুলা কিন্তু এমসিকিউতে মাঝে মাঝে আসবে, যেটা হচ্ছে আর কি আমাদেরকে পারা লাগবে। ঠিক আছে, আচ্ছা, ওকে, ঠিক আছে। তার মানে দেখেন যে এখানে আসলে মাল্টিমিডিয়ার কিছু সফটওয়্যার আছে, এগুলো আমরা আস্তে ধীরে দেখবো আর কি। আস্তে ধীরে দেখবো যে ফটোশপ কিভাবে কাজ করতে হয়, কিভাবে ওইটা দিয়ে বিভিন্ন জিনিস করা যায়,
বা অ্যাডোব ইলাস্ট্রেটর দিয়ে আসলে কিভাবে কাজ করা যায়। তারপরে হচ্ছে 3D এস ম্যাক্স, তারপর হচ্ছে মায়া। এটা জাস্ট একটু মনে রাখেন আপাতত যে কি এগুলো পরীক্ষায় আসতে পারে যে মাল্টিমিডিয়া সফটওয়্যার আসলে কোনগুলা। তাহলে এগুলা হচ্ছে মাল্টিমিডিয়া সফটওয়্যার যেখানে আমরা ভিডিও, অডিও, তারপর টেক্সট, তারপরে হচ্ছে ইমেজ নিয়ে বেশ কিছু কাজ আসলে করতে পারি। এখন এগুলা বানানো হয় কিসের সাহায্যে? এগুলা বানানো হয় হচ্ছে যে অথরিং সফটওয়্যারগুলোর সাহায্যে। তাহলে যে সকল সফটওয়্যার দিয়ে ইন্টারেক্টিভ অ্যাপ্লিকেশন তৈরি করা যায় এগুলাকে হচ্ছে অথরিং সফটওয়্যার বলা হয়, যার মধ্যে হচ্ছে ফ্ল্যাশ আছে, ডিরেক্টর আছে, কিংবা হচ্ছে যে অথরওয়্যার এইটা হচ্ছে আছে। এগুলা জাস্ট মনে রাখতে হবে এমসিকিউ এর জন্য। আচ্ছা, এখন বেসিক্যালি আজকের আমাদের মেইন টপিক যেখানে থাকবে হচ্ছে আমাদের আসলে পাওয়ার পয়েন্টের প্রেজেন্টেশন। আচ্ছা আচ্ছা তাসিন ভাইয়া সেই আচ্ছা, এখানে প্রেজেন্টেশন সফটওয়্যার মধ্যে অনেকগুলাই আছে, তার মধ্যে মোস্ট পপুলার হচ্ছে আমাদের এই মাইক্রোসফটের পাওয়ার পয়েন্ট। তাহলে এই পাওয়ার পয়েন্ট যেটা, এটা হচ্ছে বেসিক্যালি আজকে আমরা দেখব। তারপরে পিকাসা আছে এবং ইমপ্রেস আছে, তো এগুলো হচ্ছে হালকা পাতলা ইউজ হয়। তার মধ্যে ওয়াইডলি ইউজড হচ্ছে এখানে পাওয়ার পয়েন্ট। তাহলে এই পাওয়ার পয়েন্টে যে প্রেজেন্টেশনটা কিভাবে আসলে স্লাইড অ্যাড করা যায়, কিভাবে সবকিছু করতে হয়, এই টপিকগুলোই আসলে আমরা এখানে আসলে দেখবো এখন। আচ্ছা, তার মধ্যে দেখেন এই যে এখানে একটু বলাই দেওয়া আছে যে পাওয়ার পয়েন্ট হচ্ছে মাইক্রোসফট অফিসের অন্তর্ভুক্ত একটা জনপ্রিয় সফটওয়্যার বা অ্যাপ্লিকেশন। তাহলে মাইক্রোসফট অফিসের মধ্যে কিন্তু অনেক কিছুই আছে, যেমন এমএস ওয়ার্ড আছে, তারপর আমাদের এমএস এক্সেল আছে, এমএস পাওয়ার পয়েন্ট আছে, এখানে এমএস অ্যাক্সেস আছে, সো অনেকগুলাই আর কি আছে। ঠিক আছে। সামিয়া আপু আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রেজেন্টেশনের এক একটা অংশকে স্লাইড বলে। যেমন দেখেন, আমি যে আগের স্লাইডে যাচ্ছি, আপনারা বলেন ভাইয়া পরের স্লাইডে যান, পরের স্লাইডে যাচ্ছি। তাহলে এইটা দেখেন যে আজকে আমাদের টোটাল কতগুলো স্লাইড আছে। তাহলে আজকে আমাদের এখানে টোটাল স্লাইড আছে হচ্ছে 29টা বা 30টা। এই 30টার মধ্যে আমাদের এক একটা অংশকে কি বলতেছি আমরা, এক একটা স্লাইড বলতেছি, তাই না? তাহলে ফুললি একটা প্রেজেন্টেশন, তার মধ্যে এক একটা অংশকে হচ্ছে আমরা একটা করে স্লাইড বলতেছি। তার মানে সম্পূর্ণ প্রেজেন্টেশনের এক একটা অংশকে হচ্ছে এক একটা স্লাইড বলা হয়। ঠিক আছে, এটা কিন্তু অনেক সময় আমাদের এমসিকিউতে আসে যে প্রেজেন্টেশনের একটা অংশকে কি বলা হয়। ঠিক আছে, তাহলে এটা বেসিক্যালি হচ্ছে স্লাইড বলা হয়, এটা মনে রাখতে হবে। আচ্ছা, আর এখানে আরো দুইটা টপিক আছে, তো এই দুইটা টপিক আমরা আস্তে ধীরে আসবো। একটা হচ্ছে আমাদের হ্যান্ডআউটস এবং আরেকটা হচ্ছে লেআউটস। ঠিক আছে, সো লেআউট টেআউট আমরা একটু পরে আর কি দেখবো। চলেন আমরা হচ্ছে শুরু করে দিই যে কিভাবে আমাদের আসলে পাওয়ার পয়েন্টের জিনিসপত্র করতে হয়। তাহলে যেখানে আমরা দেখবো যে কিভাবে একটা পাওয়ার পয়েন্টের প্রোগ্রাম খোলা বা স্লাইড তৈরি করা যায়, সেখানে কিভাবে সেভ করতে হয় বা কিভাবে নতুন স্লাইড অ্যাড করা যায়, কিংবা সেখানে স্লাইড কিভাবে প্রদর্শন করতে হয়, স্লাইড শো করতে হয়, কিংবা সেখানে হচ্ছে গিয়ে কিভাবে ছবি অ্যাড করা যায়, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা যায়, সেখানে কিভাবে স্লাইডে ছবি যুক্ত করা যায়, ওটা একবার দেখলাম ওইখানে। ট্রানজিশন কিভাবে অ্যাড করা যায়, শব্দ কিভাবে অ্যাড করা যায়, কিংবা সেখানে কিভাবে ভিডিও এডিট করা যায়, এবং এছাড়া এখানে কিভাবে হচ্ছে অ্যানিমেশন অ্যাড করা যায়, এটা হচ্ছে তাহলে আমরা আস্তে ধীরে দেখব। হ্যাঁ, নামাজের ব্রেক দেন আপনাদের আসলে এইগুলো আসলে মুখস্থ করে কিন্তু এগুলা পড়াটা ইটস কোয়াইট টাফ। সো যারা মুখস্থ করবেন যে কন্ট্রোল সি করে হচ্ছে কপি করতে হয়, কন্ট্রোল ভি করে পেস্ট করতে হয়, তারা কিন্তু দেখবেন কয়দিন পরে ভুলে গেছেন। আর যারা প্র্যাকটিক্যালি করবেন যে কন্ট্রোল সি করে কপি করলাম, কন্ট্রোল ভি করে হচ্ছে পেস্ট করলাম, তাদের কিন্তু লং টাইম মনে থাকবে। যারা মনে রাখবেন যে F5 এ চাপ দিয়ে হচ্ছে এখানে স্লাইড শো করতে হয়, শুধু মনে রাখলে কয়দিন পরে ভুলে যেতে পারেন। বাট আপনি যদি হচ্ছে সাপোজ F5 এ চাপ দিয়ে যদি সাপোজ আপনি হচ্ছে এখানে একটু প্রেজেন্টেশনটা অন করেন নিজে, এইটা লং টাইম মনে থাকবে আর কি। ঠিক আছে, তো এইটা হচ্ছে আর কি রিকমেন্ডেড যে আপনাদের যদি কোনো ভাইয়া কিংবা আব্বু কিংবা আম্মু কিংবা বোনের যদি ল্যাপটপ থাকে বা পিসি থাকে, চেষ্টা করবেন সেটার মধ্যে হচ্ছে এটা একটু যতটুকু করা যায় সেটা করে দেখার জন্য। ঠিক আছে, এখনো আজান দেয় নাই? আচ্ছা, সো আজান, হ্যাঁ আজান আস্তে আস্তে মধ্যে দেখেন এই যে এখানে একটা উইন্ডোজ একটা চিহ্ন আছে কিংবা স্টার্ট বাটন আছে। তাহলে স্টার্ট বাটনে যদি আমরা ক্লিক করি, তাহলে এখান থেকে যদি আপনি স্ক্রল করতে থাকেন, স্ক্রল করতে 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 এক জায়গায় দেখবেন পাওয়ার পয়েন্ট। দেখছেন, আপনি আসলে খুঁজে বের করবেন কোথায় পাওয়ার পয়েন্ট আছে, কিংবা আপনি হচ্ছে এখানে এই সার্চে যে লিখবেন পাওয়ার পয়েন্ট, সো POWER, পাওয়ার, পাওয়ার লেখার সাথে সাথে কিন্তু পাওয়ার পয়েন্ট অলরেডি এখানে আমাদের চলে আসছে। পাওয়ার শেলও আসছে, কিন্তু পাওয়ার পয়েন্টে যাবেন। ঠিক আছে, পাওয়ার পয়েন্টে যেয়ে আমরা এটা ক্লিক করলাম। তাহলে পাওয়ার পয়েন্টে যে ক্লিক করলে এখানে দেখা যাবে যে আমাদের একটা পাওয়ার পয়েন্ট অন হয়ে যাচ্ছে, এবং সেখানে অনেকগুলো অপশন আছে আমাদের। একটা হচ্ছে ব্ল্যাঙ্ক স্লাইড,
আমি এটাকে ব্ল্যাঙ্ক স্লাইডে আমরা কি স্লাইড প্রেজেন্টেশন বানাবো, অথবা এখানে দেখেন আমাদের কিছু টেমপ্লেট দেওয়া আছে। যেমন দেখেন যে এখানে কিছু টেমপ্লেটে কিছু ছবি টবি দেখা যাচ্ছে, মানে ওরা আমাদেরকে বাই ডিফল্ট কিছু এখানে থিম সহকারে অ্যাড করে দিয়েছে। ফর এক্সাম্পল আমি যদি এটাই ডাবল ক্লিক করি, তাহলে আমাদের ওইটার যে স্লাইডের থিমটা ওইটা ডাউনলোড হবে, এবং দেখেন এই স্লাইডের মধ্যে অলরেডি বিভিন্ন টাইপের এখানে ডিজাইন দেওয়া আছে। সেখানে কিছু আমাদের এই যে লেখাটাকে আছে, সাপোজ এখানে আমরা এখানে কিছু এডিট করতে পারি, যে আওয়ার ফার্স্ট স্লাইড। এরপর এখানে পরের স্লাইডে দেখেন এখানে কিছু আমাদের ইয়া থাকবে, যে ইন্ট্রোডাকশন থাকবে, তারপরে কিছু জিনিসপত্র থাকবে, মানে মেইন মডিউলগুলো এখানে আমরা শো করব। তারপর হচ্ছে কি এখানে আমাদের কি কি থাকবে স্লাইড কন্টেন্ট গুলাতে, সেগুলোকে আমরা এডিট করে করে আমরা বানাইতে পারি। তো আমরা তার মানে কি বুঝলাম, যে আমাদের একটা আগে থেকেই স্লাইডের টেমপ্লেট চাইলে নিয়ে সেটাকে এডিট করতে পারি। ঠিক আছে, তাহলে স্লাইড টেমপ্লেট সাধারণত আমাদেরকে দেওয়া থাকে, এবং সেগুলোকে এডিট করে করে আমরা স্লাইড বানাইতে পারবো। আমরা চাইলে এটা বাদ দিলাম, সাপোজ আমরা একটা ব্ল্যাঙ্ক স্লাইড ওপেন করি, তাহলে আবার স্টার্ট বাটনে আসবো। দেখেন অনেক সময় কিন্তু এটা শর্ট প্রশ্নে আসে, কিংবা হচ্ছে এমসিকিউতে আসে, যে কিভাবে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন অন করতে হয়। তাহলে কি করতে হয়, আমাদের স্টার্ট মেনুতে যেতে হয়। তাহলে এই জায়গায় সব প্রোগ্রাম হচ্ছে থাকে, ঠিক আছে, সকল প্রোগ্রাম হচ্ছে এখানে থাকে আর কি। তাহলে এই জায়গা থেকে খুঁজে আমরা বের করবো কোথায় পাওয়ার পয়েন্ট আছে। তো যে পি এর লিস্টের মধ্যে অনেক কিছু আছে, পেইন্ট আছে, পিসি হেল চেক আছে, ফটোস আছে, পাওয়ার পয়েন্ট আছে। পাওয়ার পয়েন্টে চাপ দিলাম, পাওয়ার পয়েন্ট অন হয়ে গেল। ঠিক আছে, এখানে একটা ব্ল্যাঙ্ক স্লাইড নিয়ে আমরা দেখাচ্ছি। তাহলে ব্ল্যাঙ্ক স্লাইডে আমরা যদি ডাবল ক্লিক করি, তাহলে এখানে একটা আমাদের ব্ল্যাঙ্ক স্লাইড চলে আসছে। এবং এই ব্ল্যাঙ্ক স্লাইডে খেয়াল করে দেখেন যে এখানে কিন্তু আমাদের একটা সিম্পল একটা ব্যাপার দিয়ে দিছে, লেআউট। লেআউট কোনটা, যে এখানে আমাদের টাইটেল কিংবা সাবটাইটেল কোন জায়গায় কোন অংশ রাখবো, বা এটা ডিজাইনটা কেমন হবে, মানে ওভারঅল জিনিসটার স্ট্রাকচারটা কেমন হবে, একটা লেআউট আমাদেরকে দিয়ে দিচ্ছে। ঠিক আছে, একটা খসড়া দিয়ে দিচ্ছে এই পেজটার ডিজাইন কেমন হবে সেটার। তাহলে যেমন এখানে হচ্ছে আমরা টাইটেল অ্যাড করব, তার নিচে একটা সাবটাইটেল অ্যাড করব। ঠিক আছে, সো আমি যদি এখানে দেখেন নতুন একটা স্লাইড অ্যাড করতে চাই, সো আমি যদি এই যে উপর থেকে দেখেন নিউ স্লাইডে একটা ক্লিক করে দেই, নতুন স্লাইড অ্যাড হয়ে যাচ্ছে। অথবা আমি এখানে কন্ট্রোল জেড দিলাম, আগেরটাই ব্যাক চলে গেল। কন্ট্রোলে চাপ দিয়ে এম এ চাপ দিতে হবে, কন্ট্রোল এম। কন্ট্রোল এম এ চাপ দিলেও কিন্তু নতুন স্লাইড তৈরি হয়ে যায়, এবং এটা কিন্তু আপনাদের বোর্ড পরীক্ষার মধ্যে আসে, যে নতুন স্লাইড তৈরি করার জন্য কোন বাটন প্রেস করতে হয়, কন্ট্রোল প্লাস হচ্ছে এম। এন্ড কথা হচ্ছে গিয়ে দেখেন যে এখানে ফার্স্ট এরটার জন্য একরকম দেখেন বক্স টক্স দেওয়া আছে, পরেরটার জন্য কিন্তু আরেক রকম বক্স দেওয়া আছে। তার মানে এক এক পেজের লেআউট কিন্তু হচ্ছে এখানে আমাদের এখানে শো করা আছে, যে এখানে একরকম হবে, এই জায়গায় হচ্ছে আরেক রকম হবে। তাহলে এই লেআউট গুলোও কিন্তু অনেক সময় হচ্ছে আর কি আমাদের এমসিকিউতে আসে, যে পেজের খসড়া, পেজটা আসলে দেখতে কেমন হবে। ঠিক আছে, ওটা কিছু স্যাম্পল দেওয়া আছে। ফর এক্সাম্পল দেখেন যে এই জায়গায় সাপোজ আমরা কিছু একটা লিখতে চাচ্ছি, সেটা আমরা দেখেন তার আগে একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করে নিই আমরা। দেখেন ব্যাকগ্রাউন্ড কিভাবে অ্যাড করতে হয়। আমি চাচ্ছি যেটা ব্যাকগ্রাউন্ডটার কালার হোয়াইট থেকে অন্য একটা কালার করার জন্য, সবাই একটু ভালো মতো দেখেন। ভাই ভিডিওটা দেখান, কোন ভিডিও ভাইয়া? আচ্ছা আচ্ছা, দেখেন এটা আমি হচ্ছে একটা ইয়া দেখি। ফার্স্ট দেখেন রাইট ক্লিক করলাম, এখানে ব্যাকগ্রাউন্ড আসছে, ব্যাকগ্রাউন্ডের মধ্যে সলিড ফিল। সো আমি হচ্ছে একদম সেম একটা কালার দিয়ে ফিল করতে চাই। আমি যদি ব্ল্যাক কালার চুজ করি, তাহলে এই জায়গায় কিন্তু ওভারঅল পেজটাই হচ্ছে ব্ল্যাক কালার হয়ে যাচ্ছে। আমি যদি এই কালার থেকে যদি হচ্ছে আমি সাপোজ ইয়েলো কালার সিলেক্ট করি, তাহলে পুরোটাই কিন্তু ইয়েলো হয়ে যাচ্ছে। আমি যদি এখান থেকে যে কালার সিলেক্ট করব, ব্যাকগ্রাউন্ডের কালার কিন্তু সেটাই হবে। ব্লু হইতে পারে, এখান থেকে নেই ব্লু হইতে পারে, এখান থেকে রেড হইতে পারে। তার মানে আমার যে কালার দরকার আসলে আমি হচ্ছে ওইটা এইখান থেকে চুজ করব। তাহলে কিন্তু এখানে আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক আছে, যে মাউসটা আছে, একটা লেফট বাটন একটা রাইট বাটন, লেফট বাটন রাইট বাটন। তাহলে আমি স্ক্রিনের উপরে রেখে দেখেন যে রাইট সাইডের বাটন এটা ক্লিক করছি। রাইট সাইডের বাটন ক্লিক করার পরে দেখেন এই যেখানে আছে, যে এখানে যে ব্যাকগ্রাউন্ডের একটা অপশন দেখা যাচ্ছে না নিচ থেকে 2 নম্বরে, এই ব্যাকগ্রাউন্ডের অপশনে চাপ দিব। তাহলে সলিড ফিল, তাহলে সলিড ফিলে চাপ দিয়ে আমি আসলে কি কালার দেখতে চাচ্ছি সেটা এখান থেকে সিলেক্ট করব। এখন যাচ্ছেন না ভাই আমি আরেকটু ইন্টারেস্টিং করতে যাচ্ছি, তাহলে গ্রেডিয়েন্ট কালারে যাবেন। গ্রেডিয়েন্ট কালারে যে দেখেন এখানে অনেক টাইপের কালার সিলেক্ট করা যায়। সাপোজ আমি এই কালারের মধ্যে দিচ্ছি আপনাদের ইয়েলো, পরেরটা সাপোজ দিচ্ছি এখান থেকে কি কালার দেওয়া যায়, এটা দিচ্ছি সাপোজ পিঙ্ক কালার। ঠিক আছে, তারপরটা সাপোজ দিচ্ছি এখান থেকে আমাদের, সাপোজ এটা দিচ্ছি আমরা ব্লু কালার। তারপরটা সাপোজ দিচ্ছি আমরা এখান থেকে হচ্ছে গিয়ে, এখান থেকে কি কালার দেওয়া যায়, গ্রিন কালার।
তাহলে দেখছেন এখানে কিন্তু অনেকগুলা কালারের একটা কম্বিনেশন আসলে দেখা যাচ্ছে, ঠিক আছে। তাহলে এখানে কিন্তু আমাদের দেখা যাচ্ছে হলুদ আছে, এখানে পিঙ্ক কালার আছে, এখানে নীল কালার আছে, সবুজ কালার আছে। তাহলে এখানে কিন্তু গ্রেডিয়েন্ট কালার হচ্ছে সেট করা যায়। চাইলে আর অনেক কিছু করা যায়, যে অ্যাঙ্গেলের ব্যাপার স্যাপারও আছে। দেখছেন এই যে আমি অ্যাঙ্গেলে চাপ দিচ্ছি, এটা একটু অ্যাঙ্গেল করে হইতেছে যে এইখানে ফার্স্টে হলুদ, তারপরে হচ্ছে পিঙ্ক কালার, তারপরে হচ্ছে নীল কালার, তারপর সবুজ কালার। তার মানে আপনি চাইলে কিন্তু এই যে অ্যাঙ্গেলের কনভার্সন করে দেখেন, এই যেখানে আমি যখন 0 ডিগ্রি দিব তখন এটা সম্পূর্ণ হচ্ছে ভার্টিক্যাল ভাবে হয়ে যাচ্ছে আর কি। ফার্স্টে হলুদ কালার, পিঙ্ক কালার, নীল কালার, তারপরে হচ্ছে এখানে সবুজ কালার। সো তাহলে এখানে হচ্ছে আমরা যদি আবারও আগের মতো করে দেই, সাপোজ আমি 50 ডিগ্রি দিলাম, একটু অ্যাঙ্গেল করে আর কি আছে। সো এখান থেকে আচ্ছা আগেরটাতেই যাই। এখন দেখেন আমি যদি অ্যাপ্লাই টু অল দিই, দেখেন পরের স্লাইডেই কিন্তু আবার সাদা কালার, বাট আমি চাচ্ছি যে কষ্ট করে বানাইলাম এটা সব স্লাইডেই থাকুক। সো এই জন্য কি করতে হবে, যে অ্যাপ্লাই টু অল, দেখেন এই যে নিচে অ্যাপ্লাই টু অল, এটাই চাপ দেওয়া লাগবে, ঠিক আছে। তাহলে এখানে চাপ যখন দিব তখন দেখেন পরের স্লাইডেও যে এরকম আসছে, আগের স্লাইডেও সেম রকম। তাহলে এটা হচ্ছে গ্রেডিয়েন্ট বলা হয় আর কি, ঠিক আছে। তাহলে এটা আমরা নামাজের ব্রেক নিয়ে নিই। সো ব্রেকের পর ইনশাল্লাহ এগুলা করবো, এগুলা একটু এখানে লিস্টটা আরেকবার দেখে ফেলি। সো তাইলে আসলে এখানে আমরা তাহলে ফার্স্টে স্লাইড ওপেন করা দেখেছি অলরেডি, স্লাইডটা সেভ করা দেখবো বা সংরক্ষণ কিভাবে করতে হয় সেটা দেখবো, এবং নতুন স্লাইড অ্যাড করাটাও দেখবো। আচ্ছা, তো এইখানে যেটা করেছিলাম আমরা, দেখেন এখানে যে স্লাইডটা আমরা আসলে বানাতে চাচ্ছিলাম আর কি। তো সাপোজ এখানে একটা টাইটেল দিয়ে দিচ্ছি, তার একটা কাজ করি আমরা এখানে সলিড ফিল দেই। সলিড ফিল দেওয়ার পরে এখানে ব্যাকগ্রাউন্ড সাপোজ ব্ল্যাক কালার দিচ্ছি, কিংবা হচ্ছে এখানে আচ্ছা এখানে একটা কাজ করা যায়, দেখেন এই যে এখানে যে অ্যাকাউন্ট আছে, আচ্ছা যারা বলতেছেন যাদের অ্যাকাউন্ট নাই, সো অ্যাকাউন্ট না থাকলে যেটা করবেন যে আপনি ফ্রি যেটা আছে ওইটাই নামাবেন। ফ্রিটার মধ্যেই যে কয়দিন আপনি করতে পারেন, ঠিক আছে। কিছু ফিচার চালাতে পারবেন না, বাট যে কয়টা ফিচার চালানো যায় ওইটাই করবেন আর কি। আচ্ছা এখানে হচ্ছে ডার্ক গ্রে সিস্টেম সেটিংস, আচ্ছা ডার্ক গ্রে, আচ্ছা ব্ল্যাক হোয়াইট কালারফুল, কি কি দেওয়া যায় দেখেন এখানে অনেক টাইপের কিন্তু জিনিসপত্র এখান থেকে সেট করা যায় আর কি। সো ডার্ক গ্রে ইউজ করা যায়, সো ওইটাই আপাতত করতেছি আর কি এখানে। সো ডার্ক গ্রে না ইউজ করে ফুল গ্রে ইউজ, ফুল ব্ল্যাক ইউজ করি, এটা ভালো হবে। এখান থেকে ফুল ব্ল্যাক, ওকে। দেখেন সো আমি চাচ্ছি যে এখান থেকে সবগুলা পেজই যেন ফুল ব্ল্যাক কালারই থাকে, সো দ্যাটস ওয়াই এখানে সলিড ফিল এন্ড এইখানে হচ্ছে ব্ল্যাক কালার দিব হচ্ছে টু অল। সো টু অল কোথায়, টু অল, টু অল কোথায়, টু অল তো দেখতে পাচ্ছি না, যাই হোক। আচ্ছা তাহলে দেখেন এখানে যেটা করবো, দেখেন এখানে স্পেশাল একটা ব্যাপার যেটা দেখবো আর কি, আমরা টু অল দিলাম। আচ্ছা এই জায়গায় কিন্তু গ্রেডিয়েন্ট ফিল্ড আমরা দেখেছি, আমরা যদি চাই যে এখানে একটা প্যাটার্ন দিয়ে ফিল করবো, প্যাটার্ন থাকবে। সো প্যাটার্নটা আসলে কেমন হবে, দেখেন প্যাটার্ন ফিল যদি আমি চুজ করি, সো এই দেখেন প্যাটার্নের মধ্যে ব্যাপারটা আসলে দেখতে কেমন হবে প্যাটার্নটা। সো এখানে দেখেন অনেক টাইপের জিনিসপত্র দেওয়া যায়, এটা আপাতত হচ্ছে কি আমরা কাইটটা দিই। সো এটা হচ্ছে ডিলেট, দেখেন এখান থেকে অনেক টাইপের প্যাটার্ন দেখা যাচ্ছে এখানে। সো ওই অনুযায়ী আমরা চাইলে আসলে এখানে প্যাটার্ন গুলা দিতে পারবো। সো যার যেরকম প্যাটার্ন দরকার আমরা সেই অনুযায়ী হচ্ছে এখান থেকে আসলে আমরা বানাইতে পারবো চাইলে, ঠিক আছে। সো অনেক টাইপের প্যাটার্ন কিন্তু এখানে আসলে দেখা যাচ্ছে। সাপোজ আমরা চাইতেছি যে আমাদের আসলে একটা ইমেজকে আমি এখানে ব্যাকগ্রাউন্ডে শো করাইতে চাই, তাহলে সেই ক্ষেত্রে কেমন হবে, দেখেন এই যে পিকচার আছে না, পিকচার। সো পিকচার থেকেও দেখেন এখানে কিন্তু বেশ কিছু টেক্সচার আপনাকে দেওয়া আছে, আপনি চাইলে এখান থেকে এগুলা সেট করতে পারবেন আর কি। যেমন এই যে এখানে আমি চাইলে এটা ইউজ করতে পারি, আমরা চাইলে হচ্ছে কি এটা ইউজ করতে পারি, আমরা চাইলে এখানে অনেক টাইপের এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজ কিন্তু সেট করতে পারি। এখন ইম্পর্টেন্ট ব্যাপার যেটা, এখানে কিছু আমরা ইমেজ ইনসার্ট করতে পারি। যেমন এখানে আমরা ফাইল থেকে, আমাদের ফাইল থেকে সাপোজ আমরা একটা ইমেজ এখানে নিয়ে আসবো। ফর এক্সাম্পল এখানে একটা ল্যাম্বরগিনির ছবি আছে, আমরা ল্যাম্বরগিনির ছবিকে এখানে হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ডে সেট করছি। এখন এইটার উপরে আমরা হচ্ছে এখন সবকিছু আর কি লিখবো, ঠিক আছে। সো এরকম কিন্তু চাইলেই এখানে ব্যাকগ্রাউন্ডে ইমেজ সেট করা যায়। সো আমাদের এই যে এখানে যে ডিজাইন অপশন আছে, এই ডিজাইন অপশনে দেখেন আমরা কিন্তু ডিজাইন অপশনে যেয়ে দেখেন এই ডিজাইনের মধ্যে আমরা অনেকগুলা টেমপ্লেট টাইপের পাবো। ফর এক্সাম্পল আমি যদি এইটা চুজ করি তাহলে সেই ক্ষেত্রে কেমন হবে, সাপোজ আমি এটা পত কেটে দিই, দেখেন ডিজাইনের মধ্যে সাপোজ আমি এখানে আর নতুন কয়টা স্লাইড অ্যাড করে রাখি। সো স্লাইড অ্যাড করতে হয় কিভাবে, স্লাইড হচ্ছে কি দেখেন আপনি যে কন্ট্রোল আছে, কন্ট্রোল আর এম, কন্ট্রোল এম চাপ দিব, নতুন একটা স্লাইড এখানে দেখেন অ্যাড হয়ে গেছে। আমি আবার কন্ট্রোল এম চাপ দিব, আরেকটা স্লাইড এখানে অ্যাড হয়ে গেছে। আমি আবার কন্ট্রোল এম চাপ দিব, আরেকটা স্লাইড এখানে কিন্তু অ্যাড হয়ে গেছে, ঠিক আছে।
সো এখন দেখেন যে পরীক্ষায় এটা আসে যে আমরা আসলে কিভাবে এইটার বিভিন্ন ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারি। সো এই ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা যায় কিন্তু দেখেন যে এখানে আমরা কিন্তু এই যে এখানে যখন ডিজাইনে আসছি, ডিজাইনে কিন্তু এখানে আপনার এই যে একটা আছে অপশন আছে না, ফরমেট ব্যাকগ্রাউন্ড। সো এই যে এই ব্যাকগ্রাউন্ডে এসে কিন্তু আমরা এগুলা চুজ করতে পারবো চাইলে। সো আমি চাপ দিব, এখানে চাপ দিলেই দেখেন এগুলা কিন্তু চলে আসছে। তার মানে ব্যাকগ্রাউন্ড একটা ডিজাইন না? সো সেই ডিজাইনের জন্য আমাদের ডিজাইন অপশনে যাইতে হবে, এবং ডিজাইন অপশনে যাওয়ার পর এখানে অনেকগুলো অপশন পাবো, যেমন দরকার সেই অনুযায়ী আমরা এখানে ব্যাকগ্রাউন্ড সেট করতে পারবো। আর বিভিন্ন থিমের জন্য দেখেন এই থিমগুলা কিন্তু এখানে আমাদের বাই ডিফল্ট দেওয়া আছে। ব্লু কালার থেকে দেখেন রেড কালার বানাইতে পারবো, সেম টাইপের এটা বানাইতে পারবো। বা এখান থেকে যদি আমরা চাই এখান থেকে সাপোজ আমরা যে কোনো একটা চুজ করতে পারি, ঠিক আছে, যেটা আমাদের ইচ্ছা আর কি। সাপোজ আমরা যেটা চুজ করলাম, দেখেন সবগুলোর মধ্যে ওই সেম টাইপের থিম কিন্তু চলে আসছে, ঠিক আছে। এই থিমের মধ্যেই আমরা সাপোজ এখানে সবকিছু আর কি লিখবো, তাহলে এগুলো কিন্তু চাইলে আমরা এখান থেকে আসলে সেট করে ফেলতে পারি, ঠিক আছে। তার মানে ডিজাইনে যে আপনি কিন্তু অনেক কিছু করতে পারবেন। দেখেন স্লাইডের সাইজ কেমন হবে, আমি কি 4:3 সাইজে বানাইতে চাই, নাকি হচ্ছে আমাদের এখানে অ্যাজ ইউজুয়াল যেরকম থাকবে 16:9 সেরকম বানাইতে চাই, ওইটাও আসলে এই ডিজাইন থেকে বানানো যায়। সো এইখানে দেখেন যে আমাদের আসলে ডিজাইনের এখানে অনেকগুলো অপশন, এই যে দেখেন কিরকম লেআউট থাকবে, সেই লেআউট গুলো কিন্তু এখান থেকে অনেকভাবে চুজ করা যাবে। তো আমি কি এইভাবে চাচ্ছি নাকি এইভাবে চাচ্ছি, এরকম লেআউট গুলা কিন্তু এখানে স্যাম্পল হিসেবে দেওয়া আছে। তাহলে ওভারঅল ডিজাইন থেকে আমরা এখানে অনেক কিছু করতে পারি। ডিজাইন থেকে থিম নিতে পারি, ডিজাইন থেকে ব্যাকগ্রাউন্ড চুজ করতে পারি, স্লাইডের সাইজ আমরা এখান থেকে কাস্টমাইজ করে বানাইতে পারি, ঠিক আছে। তো এখানে যে পোর্ট্রেট আমরা দিতে পারি, এখান থেকে A4 সাইজের পেজ আপনি নিতে পারবেন, ঠিক আছে। তো এখান থেকে তার মানে আমরা বুঝলাম যে কিভাবে আসলে ব্যাকগ্রাউন্ড সেট করা যায়, বা কিভাবে আসলে এটার ব্যাকগ্রাউন্ড সেট করার জন্য কিভাবে ডিজাইন থেকে আমরা চাইলে থিম ইউজ করতে পারি, ডিজাইন থেকে কিভাবে আমরা চাইলে স্লাইডের সাইজ ঠিক করতে পারি, কিভাবে হচ্ছে এখান থেকে আমরা আরো কিছু ডিজাইনের অপশন থেকে আসলে হচ্ছে গিয়ে লেআউট চুজ করতে পারি, ঠিক আছে। আচ্ছা, ভিডিও ক্লিয়ার না মানে কি? ওকে, আচ্ছা। সো তাহলে আমরা মোটামুটি যেটা করতেছিলাম আর কি, তো এখান থেকে হচ্ছে কি আমরা এখানে আপাতত আসলে ব্ল্যাকই দিব, ঠিক আছে। ব্ল্যাক কালার, থিম টিম সব বাদ। তো এইটাকে হচ্ছে আমরা কই যেন ছিল, ডিজাইন ছিল, ডিজাইনে যে আমরা হচ্ছে এখানে দিব, কি দিব আসলে, ব্রাউজ থিম। আচ্ছা ওইটা আছে, থিমই একটা দিয়ে করি আমরা। এখানে কোনটা নেওয়া যায়, ডার্ক। আচ্ছা ঠিক আছে, আমরা হচ্ছে এগুলা তো বাদ দিয়ে দিচ্ছি। ওকে, এগুলা হচ্ছে ডিলেট ডিলেট ডিলেট, ঠিক আছে। দেখেন, সো এখানে তাইলে আমরা যেটা করলাম আপাতত হচ্ছে কি আমাদের যে এই কালার কিংবা হচ্ছে আমরা আপাতত ব্ল্যাক কালারই দিচ্ছি। সো আমরা হচ্ছে এখন ব্ল্যাক কালারের মধ্যে আমরা বিভিন্ন জিনিসপত্র করে দেখবো আসলে যে এখানে কিভাবে কি করতে হয়। ফর এক্সাম্পল দেখেন এখানে কিন্তু উপরে আমাদের দেওয়া আছে যে ক্লিক টু অ্যাড টাইটেল। সো এটা টাইটেলটা আসলে কেমন হবে, এইটা হচ্ছে সাপোজ আমরা এখানে অ্যাড করতে চাচ্ছি। সাপোজ আমরা ফার্স্টে যেটা করবো আর কি, দেখেন আমি যে এখানে কিবোর্ড দিয়ে লিখতেছি আর কি, সেটা আপনারা দেখতেছেন আর কি। তো এখানে ফার্স্ট আমরা দিব হচ্ছে অ্যাড ইমেজ, ইমেজেস টু স্লাইড। এই স্লাইডটার মধ্যে আমরা ইমেজকে অ্যাড করতে চাচ্ছি, এবং এই লেখাটা সাপোজ আমাদের পছন্দ হয় নাই, তাহলে হোম অপশনে গেলাম। যাওয়ার পর দেখেন এই যে এই লেখাটার এই যেখানে কিন্তু একটা ফন্টের নাম লেখা আছে, আমি চাইলে সেটা চেঞ্জ করতে পারি। ফর এক্সাম্পল আমি এখানে গেলাম, সো যাওয়ার পর ভাইয়া কোনটা আপনার পছন্দ হয়, যেটা ভাল লাগবে সেটাকেই দিয়ে দিবেন আর কি। সো ধরে নিচ্ছি দেখেন এই যে এটা দিতে পারেন আপনি, বা আপনি চাইলে এখান থেকে হচ্ছে আলজেরিয়ান দিতে পারেন। কোথায় যেন সেটা খোঁজা লাগবে, এই যে একটা আছে আলজেরিয়ান। সো দিলাম এইটা। সাপোজ আমার সাইজ দেখেন, ফন্টের সাইজটা সাপোজ আমি বাড়াতে চাচ্ছি, বড় করতে চাচ্ছি। And বড় করার জন্য দেখেন এই যে পাশে 34 লেখা আছে, 34-এ চাপ দিলে দেখেন এখানে অনেক সাইজ দেখা যাচ্ছে। 40 দিলে কেমন হবে, 44, 48, দেখেন বিভিন্ন সাইজ কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে, 60, 66। সো 54, 48, তারপর আমি 48 রাখছি। এবং এখানে যদি দেখেন আন্ডারলাইন লেখা আছে না, এই যে ইউ, দেখেন ইউ এ যে একটা চাপ দিই তাহলে এটা কিন্তু একটা আন্ডারলাইন হয়ে যাবে, নিচ দিয়ে একটা কিন্তু এখানে দাগ চলে আসতেছে। আচ্ছা আমি যদি দেখেন এখানে ইতালিকে চাপ দিতাম, আয়ে চাপ দিতাম, তাহলে এটা কিন্তু একটু ইতালিক টাইপের হচ্ছে, একটু আমাদের অ্যাঙ্গেল করে থাকতেছে। আমি যদি আয়ে আরেকবার চাপ দিই, এটা আবার স্ট্রেট থাকতেছে। আমি এসে চাপ দিলে এটার শ্যাডো বারটা চলে যাবে, এসে চাপ দিলে শ্যাডো বারটা অ্যাড হবে আর কি। আমি যদি এটাই চাপ দিই, মাঝখান দিয়ে ক্রস আসবে, চাপ দিলে আবার চলে যাবে। আমি যদি চাই যে এটা কালারটাকে ইয়েলো করার জন্য, তাহলে আমি ইয়েলো কালার দিলাম কোথায় থেকে, দেখেন এই যে এইটা থেকে। আমি এটার মধ্যে আবার যদি হচ্ছে সাপোজ এই কালার দিয়ে দিই, তাহলে কিন্তু এই কালার হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা আমি সাপোজ এখানে কিছু একটা টেক্সট অ্যাড করতে চাচ্ছি, সাপোজ আমি টেক্সট বক্সটাকে একটু উপরে উঠাচ্ছি, দেখেন
সাপোজ এইখানে হচ্ছে আমরা টেক্সট অ্যাড করব। আচ্ছা, এখানে আমরা ইমেজের কথা লিখছি। আচ্ছা, আমি একটা কাজ করি, এখানে আমি হচ্ছে যে দেখেন নতুন একটা স্লাইড অ্যাড করব, তাহলে কন্ট্রোল এম দিলাম। ঠিক আছে, কন্ট্রোল এম দিয়ে, আচ্ছা এটা হচ্ছে কি অন্য কালার হয়ে গেছে, আমি এটাকে হচ্ছে ডুপ্লিকেট, কন্ট্রোল দিয়ে দিলে ডুপ্লিকেট হবে। ঠিক আছে, ডুপ্লিকেট হবে দেখেন। আচ্ছা, একটা হচ্ছে ইমেজ করব, আর এখানে সাপোজ আমি এখানে হচ্ছে গিয়ে টেক্সট দিই। টেক্সট ফার্স্টে আমরা টেক্সটের পার্টটা দেখি যে কিছু এখানে আমরা লিখবো, লেখার জন্য ব্যাপারটা কেমন হবে। সো এখানে সাপোজ আমি কিছুটা লিখতে যাচ্ছি, সো ফর এক্সাম্পল কি লেখা যায়। আচ্ছা, সো এখানে তাহলে আমরা কি লিখতে পারি, ফর এক্সাম্পল হচ্ছে আমরা এখানে অনেক কিছু লিখতে পারি। একটা কাজ করি, আমরা নেট থেকে কিছু জিনিসপত্র নিয়ে আসি। সো এখান থেকে আমরা কিছু নেটে সার্চ করি। সো এখানে হচ্ছে গিয়ে কি নেওয়া যায় ইনফরমেশন, মার্সিডিজ বেঞ্জ, মার্সিডিজ বেঞ্জের কিছু ইনফরমেশন আমরা নিয়ে আসি এখান থেকে। ঠিক আছে, যে বাইরেই ছিল উইকিপিডিয়ার। সো আমি এই পার্টটা কপি করতেছি, কন্ট্রোল সি। দেখেন কন্ট্রোল সি দিলে কপি হয়, এটা ক্লিপবোর্ডে কপি হয়ে আছে। ক্লিপবোর্ড মানে হচ্ছে র্যামের একটা পার্ট আর কি। এন্ড ওইটা নিয়ে এসে কন্ট্রোল ভি দিলাম, তাহলে এটা কিন্তু এখানে আমাদের চলে আসতেছে। তাহলে কন্ট্রোল সি দিয়ে কপি করেছি, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করেছি। দেখেন এই যে কন্ট্রোল হচ্ছে যে সিটিআরএল এইটা, আর সি দিয়ে হচ্ছে কপি করেছিলাম, আর ভি দিলে, কন্ট্রোল ভি দিলে হচ্ছে মানে পেস্ট হবে আর কি। আচ্ছা, এখন এইখানে আমরা চাচ্ছি যে এই লেখাগুলোর ফন্ট একটু, ফন্টের সাইজ বাড়ানোর জন্য। তাহলে আমি সাপোজ এটা পুরোটা সিলেক্ট করেছি, সিলেক্ট করার পরে এইখান থেকে আমরা সাইজটা একটু, যে দেখেন বড় যেটা আছে না ওইটাই চাপ দিচ্ছি আর কি। বা এখান থেকে চাইলে আমরা চুজ করতে পারি কোন লেখাটা দেখলে আসলে একটু সুবিধা হয়, 24 দিলাম আমরা। আমরা চাইতেছি যে এই লেখাটার ফন্ট যেন একটু চেঞ্জ হয়। তাহলে এখানে হচ্ছে গুগল স্যান্স দেওয়া আছে, আমি যদি এখানে টাইমস নিউ রোমান লিখি, দেন TIMES, দেখেন টাইম লেখার সাথে কিন্তু ওই যে টাইমস নিউ রোমান আমাদের সাজেশনে চলে আসছে, ইন্টারে চাপ দিলাম, তাহলে এখানে টাইমস নিউ রোমান হচ্ছে আমাদের এখানে চলে আসছে। এখন আমি চাচ্ছি যে এইখান থেকে সাপোজ আমাদের এই ফার্স্টের যে লাইনটা, এই লাইনটা হচ্ছে আমাদের ইয়েলো কালার হোক। তো এই জন্য কি করতে হবে, এই যে দেখেন ওইটা চুজ করার পরে আমরা ইয়েলোতে সিলেক্ট করলাম, এটা ইয়েলো কালার হয়ে গেল। আমি যদি চাই না এই কালারটা ভাইয়া আমাদের হচ্ছে গিয়ে গ্রিন কালার হোক, তাহলে গ্রিন হয়ে গেল। তো আমরা সেকেন্ড যে লাইনটা আছে সেই লাইনটা আমি চুজ করব, চুজ করার পর এটার হচ্ছে সাপোজ এখান থেকে আমরা হচ্ছে এটাকে ব্লু কালার দিয়ে দিলাম। আর লাস্টে যে লাইনটা আছে সাপোজ আমি এই লাইনটাকে হচ্ছে গিয়ে এখান থেকে রেড কালার টাইপের কিছুটা দিতে পারি, বা যে কালার আমাদের দরকার ওইটা আমরা এখান থেকে চুজ করতে পারি। আপনি ভাই চাচ্ছেন না যে যেখানে যেখানে মার্সিডিজ লেখা আছে ওইখানে হচ্ছে গিয়ে মার্সিডিজ বেঞ্জে আমি একটা হাইলাইটার ইউজ করব। তাহলে হাইলাইটার ইউজ করার জন্য দেখেন এই যেখানে একটা অপশন আছে না, টেক্সট হাইলাইটার। সো এইখানে থেকে দেখেন আমি কিন্তু চাইলে এই যে বিভিন্ন কালার সিলেক্ট করতে পারি, কোন কালার নিলে আসলে হাইলাইটিংটা ভালো হবে। আমি হাইলাইট করে দিয়েছি, দেখেন এই যে সামনে একটা মার্সিডিজ বেঞ্চ লেখা ছিল, আমি যদি এখানে এই হাইলাইটে যে ক্লিক করি তাহলে ওই সেম কালারটা এখানে হাইলাইট করে দিচ্ছে আর কি। আর কি কোথাও লেখা আছে, যেখানে একটা মার্সিডিজ লেখা আছে, তাহলে আমি আবার হচ্ছে এখানে তাহলে হাইলাইটার ইউজ করতে পারি, নীল কালার ইউজ করতে পারি। বুঝছেন, তাহলে এই হচ্ছে আর কি আমাদের টেক্সটের ব্যাপার। তাহলে টেক্সট আমরা চাইলে এখানে কালার করতে পারি, টেক্সটের এইখান থেকে যে ফন্টের ফন্ট চেঞ্জ করতে পারি, এখান থেকে হচ্ছে আমরা এখানে বিভিন্ন টাইপের হচ্ছে সাইজ বানাইতে পারি। আমরা চাইলে এখান থেকে দেখেন টেক্সটগুলোকে আমরা হচ্ছে চাইলে সবগুলোকে একসাথে বোল্ড করতে পারবো, সবগুলা মোটা হয়ে গেছে, আবার ক্লিক করলাম এটা কিন্তু আবার চিকন হয়ে গেছে। আমি চাইলে সবগুলো নিচে আন্ডারলাইন করতে পারি, আবার আন্ডারলাইনে ক্লিক করলাম আন্ডারলাইন চলে গেছে। সবগুলোর সাথে আমরা হচ্ছে কিছুটা এখানে যে শ্যাডো ইফেক্ট অ্যাড করতে পারি, আবার ক্লিক করলে এটা হচ্ছে গিয়ে চলে যাবে। সবগুলোর সাথে আমি যদি এটা চাপ দিই তাহলে সবগুলো দেখেন এখানে ক্রস উঠে আসছে আর কি, তাই না, সবগুলো লাইন কাটা। সো আবার ক্লিক করলাম চলে আসছে। সো এখন আমরা চাইলে দেখেন এইখানে আরেকটা কাজ করতে পারি, আমরা চাইলে এখানে মাঝখানে স্পেস বাড়াইতে পারি। দেখেন লাইনের কিন্তু স্পেস গুলো অনেক বেশি হয়ে যাচ্ছে, লাইনের স্পেস। তাহলে যদি 1.5 চুজ করি তাহলে মোটামুটি একটা স্পেস, 2 স্কুল আরো বেশি স্পেস, 2.5 স্কুল আরো বেশি স্পেস। সো আমি 1.5 চুজ করতেছি। আর এখান থেকে দেখেন যে ভাই আমাদের কিন্তু এই লাইনটাকে একদম রাইট সাইড থেকে স্টার্ট করা যায়। যেমন এখানে লেফট সাইডে দেখেন সুন্দর করে অ্যালাইন করা, সবগুলা লেফট সাইডে থেকে অ্যালাইন করা। আমি যদি দেখেন এই যে এখানে এইটাতে চুজ করি তাহলে এটা কিন্তু রাইট অ্যালাইন হবে, দেখেন সবগুলা একবারে রাইটে সুন্দর মতো মিলে যাচ্ছে, কিন্তু লেফট সাইডে কিন্তু ফাঁকা ফাঁকা অংশ আছে। আমি যদি চাই দেখেন মাঝখানে দেওয়ার জন্য, সবগুলাই মাঝামাঝি অংশ, বামেও খালি ডানেও খালি। আমি যদি এইটাই চাপ দিই তাহলে এইখানে বামেও থাকবে, আর ডানে তো এটা লাইন একটু বড় থাকলে ওটা আটকে দিতে পারতো আর কি। আমরা লেফটে দিয়ে রাখতেছি আপাতত। এখন আমরা এখানে আরেকটা কাজ করতে পারি, ফর এক্সাম্পল দেখেন যে আমি যদি চাই যে এখানে সাপোজ কয়েকটা হচ্ছে ইয়া করার জন্য,
আমি এটাকে একটু ডুপ্লিকেট কন্ট্রোল দিয়ে ডুপ্লিকেট করতেছি। তাহলে অ্যাড আইটেমস বা লিস্ট, ঠিক আছে, লিস্ট টু দ্য স্লাইড। সাপোজ আমি এখানে লিস্ট করতে যাচ্ছি, সাপোজ এটা নিচে দিচ্ছি, তারপর এটা নিচে দিচ্ছি, ঠিক আছে, তারপর এই নিচে আবার দিচ্ছি। সাপোজ এইখানে হচ্ছে আমাদের কতগুলো লিস্ট আছে, তো আমি এখানে একটু এটা কমিয়ে দিচ্ছি। দেখেন এখানে কতগুলো লিস্ট আছে। এখন আমি চাইতেছি ভাইয়া যে এই লিস্টগুলো হচ্ছে সামনে দেখেন ডট 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 আছে না, ডিস্ক আছে যেগুলোকে আমরা বুলেট বলি, সেই বুলেটগুলা যেন হচ্ছে আর কি আমাদের, দেখেন এই যে এখানে ডট ডট গুলো আছে না, দেখেন কিভাবে করতে হয়। আমি অভিভাবক দেখেন আমি সবগুলা সিলেক্ট করেছি, সিলেক্ট করার পর এই যে উপরে একটা অপশন আছে দেখেন, এটা হচ্ছে বুলেট, বিভিন্ন টাইপের বুলেট। আমি যদি এটাই চুজ করি সবগুলোর সামনে দেখেন বক্স বক্স চলে আসছে বুলেট। আমি যদি আবার এখানে যে সাইডেরটাই চুজ করি তাহলে সবগুলা দেখেন স্টার টাইপের চলে আসছে। আমি যদি এখানে যে আবার এটাই চুজ করি দেখেন ডিফারেন্ট টাইপের বুলেটস আসতেছে। আমি এখানে টিক চিহ্ন ইউজ করলে টিক চিহ্ন চলে আসবে। আমি যদি চাই এখান থেকে এই যে সার্কেল চুজ করার জন্য তাহলে সার্কেলও কিন্তু এখানে চলে আসবে। আমি যদি চুজ করি ভাই নান তাহলে কিছুই আসবে না এখান থেকে, ঠিক আছে। আমরা চাইলে তাহলে এখান থেকে আসলে অনেক কিছুই আসলে করা যায়। আর এই জায়গা থেকে সাপোজ, এই জায়গা থেকে সাপোজ আপনি যদি এটা সিলেক্ট করার পরে এই যে 1 2 লেখা আছে না, আপনি যদি এখান থেকে 1 2 দেখেন নাম্বারিং, আমি যদি দেখেন 1 2 থেকে যদি 1 2 সিলেক্ট করি সামনে 1 2 3 4 5 সিরিয়ালি চলে আসছে। আমি যদি 1 2 থেকে দেখেন এই যে সাইডের ব্র্যাকেট ওয়ালাটা ইউজ করি তাহলে ব্র্যাকেট সহ চলে আসছে। আমি যদি এই যে রোমান নাম্বার ইউজ করি তাহলে রোমান নাম্বার চলে আসছে। আমি যদি হচ্ছে এখানে এবিসি ইউজ করি তাহলে এবিসি চলে আসছে, বুঝছেন। এখন যদি ভাই আপনি চান যে সাপোজ আমি 1 2 3 ইউজ করব বাট এটাই স্টার্ট হবে আসলে 10 থেকে, তাহলে দেখেন যে বুলেটস নাম্বারিং এ যে স্টার্টে যে হচ্ছে আপনি 10 লিখে দিবেন আর কি। তাহলে এবার ওকে দিলেন, তাহলে লেখেন স্টার্ট শুরু হয়েছে এখান থেকে 10 থেকে আর কি, বুঝছেন। আর দেখেন আরেকবার বলি একটু কালার কিভাবে চেঞ্জ করতে হয়। পুরোটা সিলেক্ট করে আমি হচ্ছে কি কালার দিচ্ছি, তাহলে এইখান থেকে একটা কালার চুজ করবো, রেড কালার হয়ে গেল। পুরোটা সিলেক্ট করলাম, এইখান থেকে যে আমি হচ্ছে সাপোজ গ্রিন কালার চুজ করলাম, পুরোটার নীল কালার আছে, আমি পুরোটাকে চুজ করলাম। যে এইখান থেকে সাপোজ আমরা ইয়েলো কালার চুজ করলাম, পুরোটাকে ধরে আমরা সাপোজ এইখান থেকে হচ্ছে সাপোজ নীল কালার কিংবা হচ্ছে আমাদের এখানে পিঙ্ক কালার ইউজ করলাম, ঠিক আছে। তাহলে চাইলে এখান থেকে তাহলে আমরা কিন্তু লিস্ট বুঝতেছি। তাহলে লিস্টের মধ্যে দুই টাইপের কাজ করা যায়। তাহলে একটা হচ্ছে আমাদের, একটা হচ্ছে দেখেন আবার বলি, একটা হচ্ছে তাইলে আমাদের এই যে বুলেট ইউজ করা যেতে পারে, বুলেট। আর আরেকটার মধ্যে হচ্ছে এখানে আমাদের এই যে নাম্বার ইউজ করা যেতে পারে। তাহলে এটা হচ্ছে অর্ডার লিস্ট, এটা হচ্ছে আনঅর্ডার লিস্ট। তাহলে অর্ডার লিস্টের মধ্যে সিকোয়েন্স থাকবে, নাম্বারিং থাকবে, আর আনঅর্ডার লিস্টের মধ্যে কোনো সিকোয়েন্স থাকবে না আর কি, শুধু ডট ডট থাকবে এরকম আর কি, বুঝছেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে। আপনি কিছু একটা সার্চ করবেন তাইলে আসলে চলে আসবে ওইটা। ওকে দেখেন তাহলে ফার্স্টে আমরা টেক্সট লেখা বুঝছি আর কি। টেক্সটের মধ্যে আমরা কালার করতে পারছি, ফন্ট চেঞ্জ করতে পারছি যেগুলো এই যে প্রথম এইখানেই ছিল, তারপরে আমরা হাইলাইট করতে পারছি, আন্ডারলাইন করতে পারছি, বোল্ড করতে পারছি। তারপরে এখানে লিস্টের মধ্যে দেখলাম যে কিভাবে আসলে এই সামনে আমাদের বুলেট ইউজ করতে হয় কিংবা নাম্বার ইউজ করতে হয়। এবার আমরা এখানে একটা ইমেজ অ্যাড করা দেখবো যে কিভাবে ইমেজ অ্যাড করা যায়, এবং ইমেজ অ্যাড করাটা মাঝে মাঝে পরীক্ষার মধ্যে আর কি আসে, ঠিক আছে। হ্যাঁ এইচটিএমএল, আপনি কি এইচটিএমএল এখনই পারেন সেই? আচ্ছা সিলেক্ট করা দেখেন, দেখেন এই সিলেক্টটাই এখন দেখাবো আর কি। দেখেন ভাইয়া এই ইমেজটা কিভাবে সিলেক্ট করতে হবে, দেখেন এই যে ইনসার্ট একটা অপশন আছে না, ইনসার্ট একটা অপশন, দেখেন ইনসার্ট মানে ইনসার্ট কি ইনসার্ট করতে চাচ্ছি, ঠিক আছে, কি সিলেক্ট করে আমি ইনসার্ট করব। তাহলে এই জায়গায় ইনসার্টে যাওয়ার পর পিকচার আমি অ্যাড করতে যাচ্ছি, পিকচার মানে আমি আসলে এখানে যা অ্যাড করতে চাই, কিছু এক্সট্রা অ্যাড করতে চাইলে আমাদের এখানে ইনসার্টে আসতে হবে। তাহলে ইনসার্ট পিকচার আমি এই ডিভাইস থেকে করতে চাই। আমার এখানে হচ্ছে একটা ছবি আছে, যেমন ল্যাম্বরগিনি একটা ছবি আছে, সাপোজ আমি এই ছবিটা এখানে দিয়ে দিলাম আর কি, বুঝছেন। তাইলে আমি কি করলাম, সিম্পলি আমি হচ্ছে জাস্ট এই যে আমি এবার ক্লিক করে কেটে দিচ্ছি, জাস্ট ক্লিক করে ডিলিট দিয়ে দিলাম। আমি এখানে ইনসার্টে চাপ দিলাম, পিকচারে আসলাম, পিকচারে আসার পর দিস ডিভাইস আসার পরে এখান থেকে সাপোজ আমি একটা সুপ্রার ছবি অ্যাড করতে যাচ্ছি, তাহলে এখানে কিন্তু একটা সুপ্রা ছবি এখানে অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। তাহলে এখান থেকে কিন্তু হচ্ছে আমরা খুব সহজেই একটা পিকচার সাপোজ অ্যাড করতে পারতেছি আর কি। আপনি চাইলে সাপোজ যে এইভাবে পিকচার অ্যাড না করে আমি আরেকভাবে করতে পারি। দেখেন আমি এটা পাশে রাখলাম, আর এই জায়গায় সাপোজ আমি আমার যে ব্রাউজারটা আছে ফাইল ম্যানেজার ওইটা সাইডে রাখলাম। ডাউনলোডস, দেখেন ডাউনলোডস এর মধ্যে আমাদের এইখানে একটা ল্যাম্বরগিনি ছবি আছে। সো আমরা যদি চাই দেখেন এইখান থেকে এইটাকে ধরে টান দিয়ে নিয়ে এইখানে বসাবো, দেন জাস্ট ওটা আমি টান দিয়ে নিয়ে এখানে বসাইছি, তাহলে এটা কিন্তু অটোমেটিক আমাদের স্লাইডে চলে আসছে,
ঠিক আছে? তার মানে স্লাইডে এগুলা কিন্তু অ্যাড করা খুবই সহজ। আমি চাইলে কি করতে পারি, আমি চাইলে এই যে ইনসার্টে এসে ইনসার্ট থেকে পিকচার থেকে দিস ডিভাইস থেকে ছবি অ্যাড করতে পারি, অথবা আমরা চাইলে হচ্ছে এখান থেকে সরাসরি এই যে কি করলাম, আমাদের যে এই ইয়া ছিল, আমাদের যে ফাইল ম্যানেজার ছিল, ওইখান থেকে একটা ইমেজ নিয়ে যে এখানে বসাইতে পারি। সো একদম মানে আপনার ইচ্ছা আপনি কোনটা করবেন, ঠিক আছে? সো আপনি পরে দেখবেন যে ভাই টাইনে টাইনে বসানো সহজ, তাহলে টাইনে বসিয়ে দিলাম, তাইলে হয়ে গেল। এখন ইমেজ যেভাবে করছেন না, এক্স্যাক্টলি সেম ভাবে ইমেজ যেভাবে করছেন এক্স্যাক্টলি সেম ভাবে ভিডিও করা যায়। ওকে, আমি মার্নস্ট্যাক ওয়েব ডেভেলপার। আচ্ছা, এখন আমরা যদি চাই যে এখান থেকে সাপোজ নতুন একটা স্লাইড অ্যাড করব, তাহলে কি করব আমরা? আমরা সিম্পলি দেখেন কন্ট্রোল সিটিআর এর কন্ট্রোল আর এম, এটা বারবার কেন দেখাচ্ছি, কারণ এখান থেকে বোর্ডে লাস্ট ইয়ারেও পরীক্ষায় আসছে, সবসময়ই আসে। তাহলে কন্ট্রোল দিয়ে এম এ চাপ দিলাম, দেখেন এই যেখানে নতুন একটা স্লাইড অ্যাড হয়ে গেছে। আমি দেখেন ডিলিট দিলাম, সেখানে দেন কন্ট্রোল জেড দিলাম, চলে গেল। আমি যে কন্ট্রোল দিয়ে এম এ চাপ দিছি, নতুন একটা স্লাইড চলে আসছে, ঠিক আছে? নতুন স্লাইড। সো এটার ব্যাকগ্রাউন্ডে যাচ্ছি, ব্যাকগ্রাউন্ড কালারটা কি করব আমরা? ব্ল্যাক করে দিব। সো অ্যাপ্লাই টু অল, ঠিক আছে? আচ্ছা, তাহলে এইটার মধ্যে আমরা সাপোজ চাইতেছি যে একটা ভিডিও কিভাবে অ্যাড করতে হয় সেটা আমরা দেখার জন্য। তাহলে এখানে আগেরটা থেকে এটা ক্লিক করে নিয়ে আসি কপি করে। সো কন্ট্রোল সি দিলাম, কপি। কন্ট্রোল সি তে কপি করতে হয়, আর এখানে কি করবো আমরা? কন্ট্রোল দিয়ে যেতেন, কন্ট্রোল চাপ দিয়ে ধরে রাখছি, সাথে একটা ভিতে চাপ দিলাম, কন্ট্রোল ভি। তাহলে ইমেজটাকে কেটে আমরা এখন লিখবো যে ভিডিও। সো ভিডিও, তাহলে অ্যাড ভিডিও টু দ্য স্লাইড। সো স্লাইডের মধ্যে একটা ভিডিওকে আমরা অ্যাড করতে চাচ্ছি। ওয়ান্স এগেইন, যখনই স্লাইডে এক্সট্রা কিছু অ্যাড করব, মানে একটা ইনসার্ট করতে চাচ্ছি, সো দ্যাটস ওয়াই দেখেন আমাদের যে উপরে ইনসার্ট অপশন আছে, অপশনের মধ্যে দেখেন যে এখানে আমরা ভিডিও দেখতে পাচ্ছি না। সো যদি না দেখতে পারেন তাহলে এইখানে উপরে সার্চে আসবেন, সার্চ এসে লেখেন যে ভিডিও, সার্চ এসে লিখবেন ভিডিও। তাহলে ভিডিও যখন লিখছেন তখন দেখেন এখানে কিন্তু হচ্ছে যে ভিডিও অন মাই পিসি দিস ডিভাইস, ঠিক আছে? সিম্পলি আমরা হচ্ছে যে এখানে ভিডিও একটা আছে, সেই ভিডিওটা কিন্তু আমরা এখানে হচ্ছে অ্যাড করে ফেলতে পারি, ঠিক আছে? সো এখানে যদি হচ্ছে আপনি যে ক্লিক করে দেন, সেটা কিন্তু এখানে শোনা যাবে আর কি, ঠিক আছে? জাস্ট সিম্পলি আপনার ভিডিওটা কিন্তু এখানে আর কি দেখা যাচ্ছে। আমি সাপোজ একটু উপরে দিয়ে দিচ্ছি এটাকে হালকা। সো ভিডিও কিন্তু তাহলে সিম্পলি এখানে হচ্ছে আমরা অ্যাড করতে পারি, বুঝছেন? তাহলে আমরা কি করলাম আসলে, যে ইনসার্টে গিয়েছি, ইনসার্টে যাওয়ার পরে আপনি এখানে ইমেজ থেকে অ্যাড করতে পারেন। আপনি দেখেন আরেকটা কাজ করতে পারেন, আপনি আপনি সাপোজ এখানে আবার কন্ট্রোল দেখেন, কন্ট্রোলে চাপ দিয়ে একটা ইমেজ চাপ দিলাম, নতুন আরেকটা স্লাইড চলে আসছে। আমি আগেরটা থেকে এই লেখাটা কপি করে নিচ্ছি, কপি করে নিয়ে পরেরটার মধ্যে হচ্ছে আমি এখানে পেস্ট করে দিচ্ছি আর কি। সাপোজ এখানে অ্যাড টেবিল দিই, আমরা টেবিল, একটা টেবিল অ্যাড করতে চাচ্ছি, ঠিক আছে? সো এখানে দেখেন যে ভাই এইখানে কি করব আমরা, দেখেন ইনসার্টে যাচ্ছি, যার পরে টেবিল আছে, টেবিল, টেবিলে যাওয়ার পর কত সাইজের ইমেজ স্লাইড অ্যাড করতে চাই আমরা টেবিল অ্যাড করতে চাই। ফর এক্সাম্পল এটাই নিলাম। এখন এটা কেমন টাইপের শেপ হবে দেখতে, আমরা চাইলে বিভিন্ন ডিজাইন বানাইতে পারি। সো এটাকে হচ্ছে আমি একটু লম্বা বানিয়ে দিচ্ছি, ঠিক আছে? সো আমরা যেমন টাইপের টেবিল অ্যাড করতে চাই, এই যে আপনারা যে আপনাদের ইয়া দেখেন না, ক্লাস রুটিন দেখেন না, এই ক্লাস রুটিন কিন্তু টেবিলে বানানো হয়, মানে সেগুলো হচ্ছে গিয়ে আপনাদের ওই এক্সেলে কিংবা হচ্ছে পাওয়ার পয়েন্টে, এক্সেলে কিংবা পাওয়ার পয়েন্টে হচ্ছে এভাবে বানানো হয় আর কি, ঠিক আছে? তাহলে আপনি চাইলে এখন এখানে হচ্ছে আপনি রোল নাম্বার, তারপরে এখানে হচ্ছে নেম, আর এখানে হচ্ছে রেজাল্ট, এরকম কিন্তু টেবিল এখানে বানাতে পারেন, ঠিক আছে? তাহলে সবগুলোকে চুজ করলাম, মাঝখানে দিলাম, লেখার সাইজ কত হবে এগুলো একটু বাড়িয়ে দিলাম, এখানে লেখা স্টার্ট করলাম আর কি, ঠিক আছে? তাহলে এখানে হচ্ছে রোল, তারপর এখানে হবে হচ্ছে গিয়ে নেম, এখানে হবে নেম, আর এখানে হবে হচ্ছে মার্কস, ঠিক আছে? সো এখানে হচ্ছে আমরা রোল নাম্বার সাপোজ দিব 01, নেম হচ্ছে গিয়ে কি দেওয়া যায়, নেম হচ্ছে গিয়ে আমাদের এখানে XYZ, আর এখানে মার্কস হচ্ছে সাপোজ 99, আই হাই 99, ঠিক আছে? তাহলে এইভাবে কিন্তু সাপোজ আমি এটা কপি করে দেখেন, আমি যে কন্ট্রোল সি দিলাম, কপি করেছি, পরে এগুলা কিন্তু এগুলো হচ্ছে পেস্ট করে ফেলতে পারি আর কি, ঠিক আছে? পরেরটার মধ্যে কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি, ঠিক আছে? পরে হচ্ছে আপনি ধীরে ধীরে চেঞ্জ করে দিবেন, 3, তারপর হচ্ছে 4, তারপর হচ্ছে গিয়ে 5, ঠিক আছে? 1 2 3 4, সবাই 99 করে পাইছে। তাহলে আমরা চাইলে কিন্তু টেবিল অ্যাড করতে পারি। তাহলে সবাই কি ইনসার্টের পার্ট বুঝছেন? বলেন কুইক। ওরে নেম, শিট ম্যান, কি আর করা যাবে? সো এই জায়গায় দেখেন এই যে উপরে একটা অপশন আছে না, দেখেন F5 এ চাপ দিলে এটা নাকি প্রেজেন্টেশন স্লাইড হবে। আমি এটা চাপ দিই, দেখেন পুরোটা একটা স্লাইড দেখা যাচ্ছে। ক্লিক আস্তে আস্তে পরেরটাই যাচ্ছি, পরেরটাই যাচ্ছি, দেখছেন পরেরটাই যাচ্ছি আর কি। সো আমাদের একটা কাজ করা লাগবে,
আমাদের হচ্ছে শুরুতে একটা হচ্ছে গিয়ে ইয়া করা লাগবে, শুরুতে হচ্ছে আমাদের একটা স্টার্টিং লাগবে আর কি। আমি এই যে কন্ট্রোল দিয়ে এম এ চাপ দিলে নতুন স্লাইডটা সবার উপরে নিয়ে গেলাম। ঠিক আছে, সবার উপরে নিয়ে গেলাম। এটা হচ্ছে কেটে দিচ্ছি। অ্যাড যেটা করব সেটা হচ্ছে আমরা মাঝখানে রাখি। তাহলে এটা হচ্ছে একদম মাঝখানে রেখে দিলাম। তাহলে হচ্ছে কি দেওয়া যায়, আওয়ার ফার্স্ট প্রেজেন্টেশন। ঠিক আছে, সো এটা হচ্ছে আমাদের স্লাইডে সাপোজ নাম দিয়েছি আমরা, তো এটাকে একটু বাড়িয়ে দিতে পারি সাইজ। এটা হচ্ছে একটু আমরা কি করতে পারি, ফন্টটা চেঞ্জ করতে পারি। ফন্টের নাম কি দেওয়া যায়, তো টাইমস নিউ রোমান দিলাম, আর একটু বাড়িয়ে দিচ্ছি। ঠিক আছে, তো এইখান থেকে আমরা একটু ইয়াও করতে পারি। তাহলে এটা হচ্ছে আমাদের ফার্স্ট স্লাইড। সেখানে আমরা ইমেজ অ্যাড, টেক্সট অ্যাড করেছি, লিস্ট অ্যাড করেছি, আমরা ইমেজ অ্যাড করেছি, দেন ভিডিও অ্যাড করেছি, টেবিল অ্যাড করেছি। তো এরপর আমাদের আরো কিছু ব্যাপার স্যাপার করা লাগবে। আচ্ছা, এখানে লেখার সাইজগুলো ছোট হলো কিভাবে, একটু বড় করা লাগবে, বড় করতে হবে। ঠিক আছে, পরের গুলাও সেম বড় হবে, 48। ঠিক আছে, আচ্ছা। সো এখন আমরা যেটা করব আর কি, আমরা এই স্লাইড গুলা একটার পর একটা দেখেন কিভাবে আসছে। আমি যদি F5 এ চাপ দিই, স্লাইড প্রেজেন্টেশন অন হয়ে গেছে। আমি দেখেন যে এরো বাটনে চাপ দিচ্ছি, পরেরটাই আসতেছে। এরো বাটনে চাপ দিলাম, পরেরটা 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 পরেরটা। ঠিক আছে, এইভাবে কিন্তু আমাদের আসা স্টার্ট হয়েছে। এখন এই যে আসবে যেটা, সেটা যদি স্টাইল করে আসে, মানে ট্রানজিশনটা যদি হচ্ছে আমরা দেখাইতে চাই, দেখেন সেটা হচ্ছে যেন এখন আমাদের স্পেশাল ভাবে আসে, সেটা কিভাবে অ্যাড করা যায়। ঠিক আছে, আমরা যেটা করব দেখেন, এই যে উপরে একটা অপশন আছে ট্রানজিশন। এই ট্রানজিশনে যাওয়ার পর দেখেন এখানে অনেক অপশন আছে। সাপোজ এটা যদি দেই, আস্তে আস্তে দেখেন অন্ধকার ছিল, আস্তে আস্তে লেখা আসতেছে। বা আমি যদি হচ্ছে যে এইটা সাপোজ দেই, নিচ থেকে উপর দিকে আসতেছে। বা এটা যদি দেই, রাইট সাইড থেকে লেফটের দিকে আসতেছে। বা এইটা যদি দেই, মাঝখান থেকে দুই দিকে যাচ্ছে আর কি। এবং এটা দিয়ে যদি আমি অ্যাপ্লাই টু অল দেই, এবার যদি সাপোজ আমি F5 এ চাপ দিই, F5 মানে হচ্ছে প্রেজেন্টেশন মোড অন করা। তাহলে এবার দেখেন লেখা আসছে। আমি যদি পরের স্লাইডে চাপ দিই, দেখেন মাঝখান থেকে আস্তে আস্তে দুই সাইডে চলে যাচ্ছে। পরেরটাই গেলাম, দেখেন পরেরটাই গেলাম। তাহলে এই ট্রানজিশনটা কিন্তু অ্যাড হয়ে গেল। মানে ট্রানজিশন কোনটা, যে একটা স্লাইড থেকে আরেকটা স্লাইডে যাওয়ার সময় যে ইফেক্ট এখানে অ্যাড করা হইতেছে। ঠিক আছে, ওইটা আর কি। তাহলে এখানে দেখেন যে ভিডিও টিডিও সবগুলাই কিন্তু এই সেম স্টাইল আসতেছে আর কি। দেখছেন কোন স্টাইল আসছে, দেখেন চাপ দিলাম, দেখেন মাঝখান থেকে ধীরে ধীরে সাইডের দিকে একটা লাইট যাচ্ছে আর কি। আর দেখেন যে ইএসসি স্কেপ যেটা, এটাই চাপ দিলে আমাদের যে এডিটিং মোডে যাবে। ঠিক আছে, ইএসসি তে চাপ দিলে এডিটিং মোডে যায়, এটা কিন্তু পরীক্ষায় আসে। আচ্ছা, ঠিক আছে। সো ল্যাপটপ ট্যাপটপ সবকিছু সেম বাটন। সো ল্যাপটপ বলেন, ডেস্কটপ বলেন, সবগুলাতেই সেম বাটন। ঠিক আছে, আচ্ছা হ্যাঁ, এটা ডাউনলোড করা যায়। সাপোজ আপনারা তো এখন অনলাইনে ক্লাস করতেছেন, এখন তো আপনারা তো একটা মানে হাততালি দেন কিংবা হচ্ছে মানে যেটাই করেন, এটা তো শব্দ হইলে ভালো হইতো, কিন্তু আপনারা তো অনলাইনে বসে আছেন, বাসায় হাততালি দেন শুনবো না। সাপোজ এই যে এটা আমি চুজ করলাম। ঠিক আছে, চুজ করার পরে আমি সাপোজ এইখানে হচ্ছে কি করলাম, এই যে অ্যাপ্লাই টু অল দিলাম। দেখেন আমি এটা সাউন্ড অ্যাড করতেছি, ট্রানজিশনে সাউন্ড অ্যাড করতেছি, ট্রানজিশনের সাউন্ড। ট্রানজিশন কোনটা ভাই, এক স্লাইড থেকে আরেক স্লাইডে যাব, এর মাঝখানে যে ইফেক্টটা অ্যাড করছি ওইটা আর কি। এইবার দেখেন আমি যদি F5 এ দেই, সবাই হাততালি দিচ্ছে। ঠিক আছে, মানে আমার আমার স্লাইডে আমি হাততালি দেওয়ার ব্যবস্থা করলাম আর কি। পরে আরেকটাই চাপ দিলাম, মানে একটা স্লাইড শেষ, সবাই হাততালি দিচ্ছে। ঠিক আছে, সবাই দেখে অনেক খুশি হয়ে গেছে। পরের স্লাইডে গেলাম, এই জন্য আগের স্লাইডের জন্য সবাই হাততালি দিচ্ছে। সো আপনারা কি সাউন্ডটা শুনতে পাচ্ছেন? আচ্ছা, ঠিক আছে, ওকে। সো তার মানে পরেরটাই গেলাম, আবার হাততালি। আচ্ছা হ্যাঁ, অনেকেই সাউন্ড শুনতে পাচ্ছেন। ওকে, থেকে আমাদের আর অনেক কিছুই করা যায়। সাপোজ একটা সাউন্ড আমি হচ্ছে এখানে ক্যামেরাটা অন করতে পারি। সো লেজার পোস্ট, এখানে অনেক টাইপের সাউন্ড আছে। দেন ক্যামেরাটা কেমন হবে দিলে, ক্যামেরাটা দিয়ে যদি আমি প্রেজেন্টেশন মোডে যাই, এই ক্যামেরাটা দিয়ে এখানে কি করতে হবে, আচ্ছা অ্যাপ্লাই টু অল, দেন ক্যামেরার সাউন্ড হচ্ছে আর কি এখন। ঠিক আছে, এটাই মোস্ট প্রবাবলি সাউন্ডটা হচ্ছে। আবার দেখছেন যখন আমরা চেঞ্জ করতেছি তখন কিন্তু একটা এখানে ছবি হইতেছে। ঠিক আছে, এই হচ্ছে কাহিনী আর কি। আচ্ছা, তাহলে ইএসসি তে দিয়ে আমরা ব্যাক করলাম।
এন্ড কথা আসলে এইটা না, কথা আসলে আরেক জায়গায়। সো আমরা এখন যেটা চাইতেছি সেটা হচ্ছে এই যে লেখাগুলা, দেখেন এই লেখাগুলা যেন হচ্ছে একটার পর একটা আসতে থাকে। অর্থাৎ দেখেন আমি একটা কাজ করব, আমি এই লেখাটা পুরোটা সিলেক্ট করলাম, তারপরে অ্যানিমেশনে গেলাম, যাওয়ার পর আমি হচ্ছে যেটা করব এখানে, সাপোজ এটা যেন হচ্ছে বাউন্স করতে করতে আসে, এই বাউন্স দিলাম, বাউন্স করতে করতে আসবে, ঠিক আছে। এইবার যদি হচ্ছে তাহলে আমরা প্রেজেন্টেশন মোডে যাই, ফার্স্টে এটা আছে, তারপরে হচ্ছে আরেকটা চাপ দিলাম, বাউন্স করতে করতে আসতেছে, ঠিক আছে। সো তাহলে এইভাবে আসলে আমাদের অ্যানিমেশন কাজ করে। তার আগে আমরা সাউন্ডটা একটু অফ করি, সাউন্ডটা একটু বিরক্তিকর হয়ে গেছে আসলে। আচ্ছা, নো সাউন্ড অ্যাপ্লাই টু অল, দেখছেন। তারপরেরটাতেও হচ্ছে আমরা একটা কাজ করি, এটা আরেক সাইড থেকে সাপোজ আসবে, অ্যানিমেশনে গেলাম, তাহলে এইবার হচ্ছে গিয়ে আমাদের সাপোজ কি করবে, অরে আচ্ছা, এরপর হচ্ছে এটা তো আছে, এরপর তো ছবি টবির ব্যাপার স্যাপার চলে আসছে, এরপর তো আরো কিছু লাগছিল, আর কি অ্যাড করা যায়, এইগুলাকেই সাপোজ আমি এটা আরো কপি টপি করে নিচ্ছি, সাপোজ আমি এটাকেই একটা লিস্ট ডুপ্লিকেট করে নিয়ে এটাকে সাপোজ আমরা বানাইলাম হচ্ছে গিয়ে এইখান থেকে আমরা আনঅর্ডার লিস্ট, ঠিক আছে। সাপোজ এখন আমরা এটার মধ্যে কি দিব, এটার মধ্যে অ্যানিমেশনে যাব, যাওয়ার পর এটা কি করা যায়, এইটা দেওয়া যায়। আচ্ছা, এইবার তাহলে দেখি আমাদের প্রথম থেকে কি হইলো আসলে। এটা আমাদের প্রেজেন্টেশন, তারপরে দেখেন এটা হচ্ছে গিয়ে চাপ দিলে যে বাউন্স করতে করতে লেখাগুলো আসতেছে, তারপর হচ্ছে গিয়ে এভাবে আসলো, তারপরে দেখেন এই যে এটা ঘুরতে ঘুরতে থাকলো, তারপরেরটা কই থেকে আসতেছে, আচ্ছা তারপরে ঘুরতে ঘুরতে আসতেছে আর কি। সো এইভাবে চাইলে আমরা অনেক টাইপের অ্যানিমেশন অ্যাড করতে পারি এখানে লেখা টেখার মধ্যে। সো এখানে আসলে অনেক কিছু করা যাবে একসাথে, মনে করেন আপনার পেজের মধ্যে অনেক জিনিসপত্র থাকবে, ফার্স্টে একটা আসবে, তারপরে আরেকটা আসবে, তারপর আরেকটা আসবে, সো এরকম সবগুলাই হচ্ছে এখানে অ্যাড করা যায়। কে কে এই পর্যন্ত করতে পারছেন আমার সাথে বলেন তো, কে কে এই পর্যন্ত করতে পারছেন? সো এইটাকেও দেখি কিছু একটা করা যায় কিনা। স্প্লিট দিলে কেমনে হবে, এইভাবে আসবে, এইটা দিলে অ্যানিমেশন দিলে এইভাবে আসবে, ফেড অ্যাপিয়ার, এটা তো ধূপ করে চলে আসতেছে, সো এটাকে স্পেশাল ভাবে আচ্ছা এইভাবে দেওয়া যায়। তাহলে এবার যদি আমরা এটা অন করে দেই, দেখেন তাহলে একটা একটা করে আমরা আনি, ফার্স্টে এটা আসলো, তারপরে এটা আসলো, আর এটা ক্লিক করলাম, এটা হচ্ছে আমাদের ড্রপ বাউন্স পড়তে পড়তে আসছে, তারপর হচ্ছে আরেকটা আসছে এইভাবে, এটাকে চাপ দেওয়ার পরে এইভাবে ঘুরতেছে আর কি অ্যানিমেশন, তারপরেরটা হচ্ছে, তারপরটা হচ্ছে এইটা। এই যে আপনারা কি আগে জানতেন যে আজকে থেকে 7-8 বছর আগে এক একজনের ট্যুরে গেলে কি করতো, অনেক ছবি তুলতো, ছবি তোলার পরে এই যে এরকম এরকম এই জিনিসপত্র অ্যাড করতো, যে যেটা হচ্ছে ঘুরতে ঘুরতে আসতেছে, এই যে ফার্স্টে যে এরকম করে হচ্ছে একটা ভিডিও বানাইতো, যে ভিডিওর মধ্যে আপনার এই যে এরকম পিকচার দিলে লাভ পারতে পারতে আসতো, বা অনেকে বিয়ের 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 একটা ভিডিও অনেকগুলো ছবি তুলেছে, তো একটা পিছনে বিয়ের মিউজিক লাগিয়ে তারপর হচ্ছে দেখা যাচ্ছে যে এরকম চাপ দেওয়ার পরে ইমেজ গুলা ঘুরতে 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 আসতেছে আর কি। তো এইখান থেকে কিন্তু আপনি চাইলে ওই এরকম ভিডিও একটা বানাইতে পারবেন আর কি, ঠিক আছে। এই হচ্ছে কাহিনী, তারপরে কিছু ছবি টবি আছে। আচ্ছা একটা কাজ করি, দেখি ছবি একটা সিলেক্ট করলাম, ছবি সিলেক্ট করার পরে একটা অ্যানিমেশন লাগিয়ে দিই, ছবিকে লাভ পাড়াইতে পাড়াইতে নিয়ে আসি আমরা, ঠিক আছে, বাউন্স করাইতে করাইতে নিয়ে আসি, সেই সেই। তো এটাকে আর কি করা যায়, এটাকে সাপোজ আমরা হচ্ছে এটা করলে কি হইলো, কিছু কি হইলো আসলে, যাই হোক স্পিন করাই হালকা। আচ্ছা, তো আসলে বেসিক কাজ করার জন্য এগুলো এত কিছু করা লাগে না। তো বেসিক কাজ এই যে আপনার এই যে হোম বাটনে যা আছে না, এগুলাই বেসিক কাজ জিনিসপত্র। দেন এইখান থেকে প্রেজেন্টেশন মোড অন করা যায়, এখান থেকে অন করা যায়। আমি যদি আবার যদি অন করে দিই, তাহলে এইখান থেকে শুরু থেকে একবার আসি আমরা। আচ্ছা, তাহলে শুরু থেকে আসতেছি, ফার্স্টে দিলাম আওয়ার প্রেজেন্টেশন, তারপরে হচ্ছে এখানে আসলে আমাদের টেক্সটের পার্টটা, তারপর আসলে হচ্ছে গিয়ে আমাদের কি এখানে লিস্টের পার্ট আসছে, লিস্ট একটা ঘোরানো দিলাম আমরা অ্যানিমেশন অ্যাড করে। তারপরে এখানে হচ্ছে একটা আনঅর্ডার লিস্ট ছিল, তো তারপরে এখানে আমাদের একটা ইমেজ লাভ পারতে পারতে আসার কথা, হ্যাঁ আসছে। তারপরের ইমেজটা কিভাবে আসছে, আচ্ছা এটা একটা, ও মাই গড, সেই, ঠিক আছে। তারপর হচ্ছে একটা ভিডিও, আমারটা করে আমি আমি সেই বলতেছি, যাই হোক কি একটা অবস্থা। টেবিল একটা আসলো ভালোভাবেই, টেবিলটাকে পাঠিয়ে দিলাম আবার। তাহলে এই হচ্ছে আমাদের ওভারঅল কাহিনী আর কি। তো তারপর আরেকটা স্লাইড থাকা দরকার, যে স্লাইডের মধ্যে গেস করেন কি লেখা থাকবে, যে স্লাইডের মধ্যে আমাদের আসলে থাকা দরকার হচ্ছে গিয়ে, স্লাইডের মধ্যে থাকা দরকার হচ্ছে গিয়ে থ্যাংক ইউ, সো ইট ইজ এ ইউ,
ঠিক আছে, সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। এই হচ্ছে আমাদের ওভারঅল স্লাইড। আজকে আমরা কি বানাইলাম, একটা প্রেজেন্টেশন হয়ে যাক। সো আওয়ার ফার্স্ট প্রেজেন্টেশন, সো দিস ইজ আওয়ার প্রেজেন্টেশন এন্ড উই হ্যাভ আওয়ার টেক্সট হিয়ার। সো কিছুটা লাফাইতে লাফাইতে আসতেছে, এন্ড দেন উই হ্যাভ আওয়ার লিস্ট, there is a special uh, animation here, and then you can see our, এটার জন্য কি ছিল, এটা বুলেট বুলেট বক্স টাইপের বুলেট আর কি, যাই হোক। তো কিছু ইমেজ ছিল, ইমেজকে আমরা হচ্ছে সুপ্রাকে হচ্ছে আমরা লাফাইতে লাফাইতে নিয়ে আসতেছি, বাউন্স করতে করতে। দেন এখানে আরেকটা ইমেজ আছে। সো তারপর এখানে আমাদের একটা ভিডিও আছে, এটা এটা একটা মোটিভেশনাল ভিডিও, আপনার চাইলে মোটিভেশনাল ভিডিও শুনে মোটিভেশন নিতে পারবেন। তারপর হচ্ছে কি লাস্টে থ্যাংক ইউ সো মাচ। এই ছিল আমাদের আজকের স্লাইড। তো এই স্লাইডের মধ্যে কিন্তু অনেকগুলো ব্যাপার স্যাপার আছে। দেখেন ইনসার্ট থেকে আমরা সবকিছু ইনসার্ট করতে পারি, এখান থেকে আপনি অনেক শেপ টেপ অ্যাড করতে পারবেন। দেখেন এখানে একটা শেপ দিয়ে আমরা, দেখেন সাপোজ এখানে একটা ট্রায়াঙ্গেল, স্কোয়ার শেপ, একটা সরি একটা রেক্টাঙ্গেল টাইপ শেপ আমরা অ্যাড করতে পারি। আমরা চাইলে এখান থেকে চাইলে হচ্ছে দেখেন এই যে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আমরা এখানে নিতে পারি, আর সমকোণী ত্রিভুজ নিতে পারি। আমরা চাইলে এখান থেকে বিভিন্ন আইকন এখান থেকে নেট থেকে ব্রাউজ করে নিতে পারি আমরা। তারপর চার্ট অ্যাড করতে পারি। দেখেন এই যে একটা চার্ট আপনি বানিয়ে সেটা সাপোজ এখান থেকে আপনি কিন্তু অ্যাড করে ফেলতে পারবেন, ঠিক আছে। সো আপনি যেখানে এক্সেল শিটে দেন কার রেজাল্ট কেমন হয়েছে, একটা এরকম একটা জিনিস বানিয়ে আপনি চাইলে কিন্তু এটা হচ্ছে এখানে ইনসার্ট করতে পারবেন, ঠিক আছে। এগুলা হচ্ছে আপনার ইন ফিউচার অনেক কাজে লাগবে। আসলে ফিউচারে আপনাদের দেখবেন এগুলা অনেক কাজে লাগবে। আপনাদের যখন আপনারা ভার্সিটিতে পড়বেন তখন আপনাদের এরকম অনেক জিনিসপত্র বানাইতে হবে, ঠিক আছে। আপনারা যখন ওই যে পরিসংখ্যানের চ্যাপ্টার পড়বেন তখনও দেখবেন এইরকম জিনিসপত্র এখানে আছে। সো সেই সব জিনিসপত্র কিন্তু এই যে এখান থেকে আসলে আমাদের করা যাবে আর কি। ইনসার্টে যাবেন, তারপরে এই যে এখানে দেখেন 3D মডেল এখান থেকে অ্যাড করা যাবে, ঠিক আছে। সো জুম এর সাথে কানেক্ট করা যায়, সেখানে আপনার এখান থেকে ভিডিও রেকর্ড করা যায়, ডিজাইন অপশন আছে, ট্রানজিশন, অ্যানিমেশন দেখলাম, স্লাইড শো দেখলাম আমরা, এখান থেকে রেকর্ড করা যায়। দেখেন এই যেখানে রেকর্ডের অপশন আছে। সো আর বাকি আরো জিনিসপত্র এখানে আছে। তো আমরা মোটামুটি জিনিস দেখছি। এখন দেখেন আমরা এই যে এখানে ফাইলে চাপ দেওয়ার পর এখানে সেভ অ্যাজ আছে না, সেভ অ্যাস বা সেভ, অথবা আমি হচ্ছে দেখেন এই যেখানে কন্ট্রোলে চাপ দিয়ে এসে চাপ দিলাম, কন্ট্রোল দিয়ে এসে চাপ দিলে কিন্তু এটা সেভ হয়ে যাবে, ঠিক আছে। বা আমি যদি এখানে একটু ম্যানুয়ালি দেখাইতে চাই যে সেভ অ্যাস দিলাম, তাহলে আমি আমাদের পিসিতে সেভ করতে যাচ্ছি, কোথায় রাখবো, আমি হচ্ছে আমাদের ডাউনলোডসে রাখবো। সো আওয়ার ফার্স্ট প্রেজেন্টেশন, এটা সেভ দিলাম, তো সেভ হয়ে যাচ্ছে, ঠিক আছে। এখন যদি আমি একটু এটা খুলে দেখি, আমাদের এখানে হচ্ছে দেখেন আওয়ার প্রেজেন্টেশন স্লাইড, এটা না তো আমাদের ফার্স্ট প্রেজেন্টেশন কই ছিল, এই যে আওয়ার ফার্স্ট প্রেজেন্টেশন। সো এইটা হচ্ছে কি আমাদের আর কি আজকের প্রেজেন্টেশন, যেটা আমরা আসলে বানাইছি। সো সেখানে আমরা যা যা বানাইছি সেটা আর কি পেয়ে যাবো। তাহলে কন্ট্রোল এস দিয়ে হচ্ছে সেভ করতে হয়, ঠিক আছে। তো এই ছিল হচ্ছে আমাদের আজকের ব্যাপার। তো আমাদের ফার্স্ট লেকচারটা আসলে অনেক বড়। তো এই ব্যাপারগুলা হচ্ছে যা যা আমরা দেখেছি, তো এইগুলোর উপরে চলেন আমরা এখন কয়েকটা এমসিকিউ সলভ করে ফেলি। কি জন্য কি পড়েছি আমরা এখানে, কন্ট্রোল CTRL, কন্ট্রোল প্লাস হচ্ছে এম, এটা পরীক্ষার মধ্যে অনেক বেশি আসে। সেভ করা হচ্ছে কন্ট্রোল দেন হচ্ছে প্লাসের এস, সেভ করতে হবে। তারপরে F5 বাটন চাপে হচ্ছে আমাদের স্লাইডটা শো করতে হয়। আর আমি শিফট চেপে F5 চাপ দিই, তাহলে একদম যে পেজে আছি ওই পেজ থেকেই স্লাইড শো হবে। নর্মালি F5 চাপলে একদম প্রথম স্লাইড থেকে হচ্ছে প্রেজেন্টেশন হয়। আর ESC চাপ দিলে হচ্ছে আমাদের ব্যাক করে আগের জায়গায় চলে যায়, এডিটিং মোডে চলে যায়। সাপোজ আমরা হচ্ছে এটা প্রেজেন্টেশন স্লাইডে আছি, আমি ESC চাপ দিলে সেটা আবার এডিটিং মোডে চলে যাবে। ওকে, তাহলে এইবার ব্যাক অপশনে যে করতে হয়, ডিজাইন পার্টে যে এটা চেঞ্জ করতে হয়, যে ডিজাইন থেকে ব্যাকগ্রাউন্ড দেখছেন কত কিছু চেঞ্জ করা যায়, তাহলে ডিজাইন অপশন এখানে। আচ্ছা, তারপর এখানে হচ্ছে যে ছবি যুক্ত করা, তাহলে আমরা যে ইনসার্টে যে পিকচার সেট করে সেইখান থেকে করেছি আর কি, তাহলে এখানে করতে পারি, বা আমরা ড্র্যাগ এন্ড ড্রপ করে হচ্ছে পিকচার আমরা এখানে অ্যাড করতে পারি। তারপর এখানে আমরা ট্রানজিশন দেখেছি, কিভাবে ট্রানজিশন অ্যাড করতে হয়, ট্রানজিশনে কিভাবে সাউন্ড অ্যাপ্লাই করতে হয় সেটা দেখেছি। তারপরে এই যে এখানে লেখার মধ্যে কিভাবে ট্রানজিশন অ্যাড করতে হয়, যেটাকে আমরা আসলে অ্যানিমেশন বলে থাকি। তো এখানে শব্দ অ্যাড করে আমরা দেখেছি, সবাই হাত তুলে দিচ্ছিল, আমরা হাত তুলে দিচ্ছিলাম আর কি। তাহলে কন্ট্রোল এম দিয়ে হচ্ছে নতুন স্লাইড অ্যাড করতে, এটা দেখতে পাচ্ছিলাম। F5 দিয়ে হচ্ছে নতুন আমাদের হচ্ছে এই পাওয়ার পয়েন্টের স্লাইড শেয়ার অন করতে হয়। আর শিফট F5 দিলে হচ্ছে যে স্লাইডে আছে সেইখান থেকেই শুরু হয় আর কি স্লাইড শেয়ারটা। কয়েকটা হচ্ছে কুইজ আছে, সো তাই না, একটা স্লাইড শেয়ারটা আসলে কেমন হবে, কোন জায়গায় টাইটেল থাকবে, কোন জায়গায় টেক্সট অ্যাড করব, ওটা যে একটা স্যাম্পল দিয়ে দিচ্ছিল, ওইটাকে আসলে আমরা লেআউট বলতেছিলাম, ঠিক আছে।
তাহলে এটাকে আসলে আমরা লেআউট বলতেছিলাম, লেআউট, এটাকে লেআউট বলতেছিলাম। এরপর স্লাইড শো থেকে আমাদের উইন্ডোতে সম্পাদনার উইন্ডোতে ফিরে আসতে কিবোর্ডে কোনটা চাপ দেওয়া লাগবে? স্লাইড শো ছিল, আমরা চলে আসে ইএসসি, তাই না? আচ্ছা, তাহলে এইটা হচ্ছে কোনটা হবে? এটা হবে সি নাম্বার, ইএসসি হবে। এরপর দেখেন স্লাইডে ছবি যুক্ত করার জন্য কি কি করতে হবে বলেন, কুইক। স্লাইডে, ঠিক আছে, তারপর আমাদের পিকচার সিলেক্ট করে ইনসার্টে ক্লিক করে পিকচার ড্র্যাগ এন্ড ড্রপ করব, তাও হইতে পারে। অ্যাপ্লাই টু কি ভাই? এখানে অ্যাপ্লাই টু বলতে কিছু নাই, তাহলে এখানে 1 আছে 2 আছে, তাহলে এখানে 1 আর 2 কারেক্ট অ্যান্সার হবে। ঠিক আছে, একটা কঠিন দেখেন, একটা কঠিন বলছে নিচে কোনটি মাল্টিমিডিয়ার সফটওয়্যার তৈরির প্রোগ্রাম? মাল্টিমিডিয়া সফটওয়্যার কোনগুলা? মাল্টিমিডিয়া সফটওয়্যার কিন্তু অ্যাডোবি ফটোশপ, 3D স্টুডিও, কিন্তু মায়া, এইগুলা কিন্তু এক একটা দেখেন, এইটা মাল্টিমিডিয়ার, এইটা হচ্ছে মাল্টিমিডিয়া সফটওয়্যার, এইটা হচ্ছে মাল্টিমিডিয়া সফটওয়্যার, কিন্তু এদেরকে বানাইছে কে? তাহলে এদের বানাইতে হয় কিসের মাধ্যমে? তার মধ্যে একটা হচ্ছে ডিরেক্টর, তাহলে সি নাম্বার, ওই যে অথরিং সফটওয়্যার আর কি। ঠিক আছে, আচ্ছা, প্রেজেন্টেশন নতুন স্লাইড যোগ করার কমান্ড কোনটা? নতুন স্লাইড যোগ করতে হয় কিসের মাধ্যমে? কুইক জানান, কুইক। চ্যাট বক্সে সবাই লেখেন, চ্যাট বক্সে দেখতেছি, কুইজ লঞ্চ করব না। কন্ট্রোল এম, মাশাআল্লাহ। পরেরটা বলেন, মাল্টিমিডিয়া হচ্ছে, মানে মাল্টিমিডিয়া মানে সবই হবে, চিত্রও হবে, অ্যানিমেশন হবে, ভিডিও হবে, তাহলে ডি হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে। পরেরটা, প্রেজেন্টেশনের একটি অংশকে কি বলা হয়? দেখেন এইখানে আপনার যেটা দেখাচ্ছি, এটা পুরোটা কিন্তু একটা প্রেজেন্টেশন স্লাইড, পুরোটা প্রেজেন্টেশন। তার যেমন এইটা বর্তমানে একটা স্লাইডে আছি, পরেরটা আরেকটা স্লাইড, এইটা আরেকটা স্লাইড, তার মানে এগুলা এটা কি বলা হচ্ছে আমাদের? এই এক একটাকে একটা স্লাইড বলা হইতেছে, এক একটাকে একটা স্লাইড বলা হচ্ছে। পরেরটা, স্লাইড থেকে পরবর্তী স্লাইডে যাওয়ার সময় কি ব্যবহার করা হয়? মানে আমি একটা স্লাইডে আছি, পরের স্লাইডে যাব, তাহলে কি ব্যবহার করা হচ্ছে? ট্রানজিশন নাই, কিন্তু এই যে ইফেক্ট আছে, তাই না? যেটা ছিল আমাদের ট্রানজিশন ইফেক্ট, ট্রানজিশন ইফেক্ট, ট্রানজিশন, বানান কি হইল নাকি আল্লাহ জানে, যাই হোক, ট্রানজিশন ইফেক্ট। ঠিক আছে, পরেরটা, অন্তত কয়টা মিডিয়া ব্যবহার করলে নিজেকে প্রকাশ করতে পারি? কয়টা মিডিয়া, অ্যাটলিস্ট কয়টা মাধ্যম লাগে আমাদের? তাহলে অ্যাটলিস্ট 3টা মাধ্যম লাগে, শুরুতে আমরা পড়তেছিলাম, অ্যাটলিস্ট 3টা মাধ্যম হচ্ছে আমাদের লাগে। পাওয়ার পয়েন্টের ফাইলকে কি বলা হয়? পাওয়ার পয়েন্টের ফাইলকে কি বলা হয় বলেন? পাওয়ার পয়েন্টের ফাইলকে কি বলা হয়? এটাকে বলা হয় প্রেজেন্টেশন। ঠিক আছে, প্রেজেন্টেশন। যেমন বাই ডিফল্ট আমরা হচ্ছে যে নামে আমরা সেভ করতেছিলাম সেটার নামে কি? সেই প্রেজেন্ট হলে কোন অপশনে যাইতে হবে? ভিডিও যুক্ত করতে হলে কোন অপশনে যেতে হয় বলেন? সি, মাশাআল্লাহ, ইনসার্টে। সেই প্রেজেন্টেশনে স্লাইড প্রদর্শনের কিবোর্ড কমান্ড কোনটা? কোন বাটনে চাপ দিলে স্লাইড শো হবে আর কি? সি, ইয়েস, F5। আপনারা তো সেই দেখা যাচ্ছে, সেই। পরেরটা, কোনটা ইন্টারঅ্যাক্টিভ মাল্টিমিডিয়া? কোনটার মাধ্যমে ইন্টারঅ্যাকশন হয়, ইন্টারঅ্যাকশন করা যায়, মানে আমিও দেখতেছি আবার আমি কিছু একটা ইনপুট দিচ্ছি। সেই তাহলে এইটা হচ্ছে আমাদের ভিডিও গেমস। তাহলে ভিডিও গেমস থেকে আমরা নিজেরা ভিডিও দেখতেছি, আমরা গেম টেম দেখতে পারতেছি, আবার নিজেরাও আমরা কিছু ইনপুট দিচ্ছি এখানে। ঠিক আছে, পরেরটা, পাওয়ার পয়েন্টে যদি আমরা কন্ট্রোলের সাথে কন্ট্রোল চেপে ধরে যদি এম এ চাপ দিই তাহলে আসলে কি হবে? বলেন? কন্ট্রোল এম এ চাপলে কি হবে? সি, সেই। তুবা আপু, তাকি ভাইয়া, তাসিন ভাইয়া, সেরা। নতুন স্লাইড অ্যাড হবে। পরেরটা, স্লাইডে ব্যাকগ্রাউন্ড যুক্ত করার জন্য কোন মেনুতে যাইতে হয়? স্লাইডে ব্যাকগ্রাউন্ড যুক্ত করার জন্য কই যাইতে হয়? ডিজাইনে যেতে হয়, তাই না? ডিজাইন মেনুতে যাইতে হয়। পরেরটা, মাল্টিমিডিয়ার উপাদান বর্ণ, এর অপর নাম কি? সো বর্ণ মানে আসলে কি ভাই? বর্ণ মানে টেক্সট। যাই হোক, তো এই ছিল আমাদের এই লেকচারের ব্যাপার। পরের লেকচারটা খুবই ছোট, এখনই স্টার্ট হবে, আমরা 5-6 মিনিট পরেই পরের লেকচারটা আবার স্টার্ট করে দিব। ওকে, তো সেই পর্যন্ত সবাই রেস্ট নেন, একটু পরে আবার দেখা হচ্ছে। সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম সবাইকে।